এখানে কারো নাম হাসান আর কারো নাম হুসাইন আছে? একটু হাত তুলে দেখান তো। এখানে কেউ আছেন হাসান নামে আর হুসাইন নামে? আছেন কেউ? আরে বলেন না। হ্যাঁ, কেউ আছে? হাসান কই আছে? কেউ হাসান হুসাইন গ্রামে আছে? আরে বলেন। আচ্ছা, আপনাদের গ্রামে কি এজিদ আছে? আপনাদের গ্রামে এজিদ আছে? এজিদ নেই তো? আচ্ছা, এজিদ আছে কি? কিন্তু আরবে ঘরে ঘরে এজিদ আছে। আরবে ঘরে ঘরে নাম কি? এজিদ নাম রাখে। কি নাম রাখে? এজিদ। আমরা কি এজিদ নাম রাখি? কারণ আমরা এজিদি মুসলমান নয়, আমরা হুসাইনি মুসলমান। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আমরা ইসলামের মানুষ মুসলমান, আমরা ইসলামের মানুষ মুসলমান। আল্লাহর পছন্দের দ্বীন, আল্লাহর মনোনীত দ্বীন, আল্লাহ পাকের ভালোবাসার দ্বীন, আল্লাহ পাকের ভালোবাসার মহব্বতের দ্বীন হচ্ছে ইসলাম। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে এই ইসলামের দুশমন আছে, এই ইসলামের দুশমন আছে। কারা দুশমন আছে? কাফের হচ্ছে ইসলামের দুশমন। কাফেরের মধ্যে কোন কাফেরটা ইসলামের দুশমন? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন কাফের হচ্ছে দুই প্রকার, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? যারা আল্লাহকে মানে, আল্লাহকে মানে, কিয়ামত মানে, পুলসিরাত মানে, আল্লাহকে আল্লাহ বলে, জাহান্নাম মানে, জান্নাত মানে, সব মানে। আমার রাসূলুল্লাহকে তারা মানে না। ঈসা রুহুল্লাহকে মানে, ঈসা কালিমুল্লাহকে মানে, ইব্রাহিম খলিলুল্লাহকে মানে, হযরত সুলাইমানকে মানে, হযরত দাউদকে মানে, হযরত ইউসুফকে মানে, ইয়াকুবকে মানে, ইহইয়া আলাইহিস সালামকে মানে, জাকারিয়া আলাইহিস সালামকে মানে, আদম আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে, সবাইকে মানে। আমার রাসূলুল্লাহকে তারা মানে না। এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এই কিতাব অস্বীকারী কাফের হচ্ছে কারা? এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। এক নম্বর হচ্ছে ইহুদি, দ্বিতীয় নম্বর হচ্ছে নাসারা। মুশরিক কারা? মুশরিক হচ্ছে যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর জায়গায় গরুকে বসিয়েছে, আল্লাহর জায়গায় ছাগলকে বসিয়েছে, আল্লাহর জায়গায় সাপকে বসিয়েছে, কেউ পাথরকে বসিয়েছে, কেউ পাথরকে মাবুদ বলেছে, কেউ মাটিকে মাবুদ বলেছে, কেউ চাঁদকে মাবুদ বলেছে, কেউ সূরজকে মাবুদ বলেছে, কেউ আসমানকে মাবুদ বলেছে, কেউ আগুনকে মাবুদ বলেছে, কেউ সিতারাকে মাবুদ বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে মুশরিক কাফের। আমার আল্লাহ পাক বলছে এরা বড় দুশমন নয়। যারা শিরক করে মুশরিক, এরা হচ্ছে বড় দুশমন নয়। ইসলামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। এই ইহুদি আর নাসারা, এই ইহুদি নাসারা এত বড় দুশমন, এই এরকম দুশমন পৃথিবীতে আর কেউ নয়। এরা সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করতে চায়, সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করতে চায়। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, আজ আরবে চলে যান, মক্কা শরীফ মদিনা শরীফে পর্নোগ্রাফি যে সব ভিডিওগুলো উলঙ্গ ছেলে মেয়ে দেখায়, উলঙ্গ মেয়ে উলঙ্গ ছেলে দেখায়, ওই ভিডিও মক্কা শরীফ মদিনা শরীফেও কেউ যদি গুগলে সার্চ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। অনেক পৃথিবীতে রেস্ট্রিকশন আছে, সব জায়গায় ভিডিও বেরোয় না, কিন্তু মক্কা মদিনায় ভিডিও বেরোয়। হাজার হাজার কোটি টাকা করে খরচা করে মক্কা মদিনাতে ওই ভিডিও ছেড়ে দিল, ওই ভিডিও ঢুকিয়ে দিল। এরা হচ্ছে এত ইসলামের দুশমন, এদের হাজার হাজার কোটি টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা আছে। এরা ভিখারি হয়ে যেতে রাজি আছে যদি ইসলামের ক্ষতি হয়। এরা এত বড় দুশমন। এই ইসলামের দুশমনরা কি করলো? এই ইসলামের দুশমনেরা ইংল্যান্ডে গিয়ে একটা মাদ্রাসা করলো, মাটির তলায় ইংল্যান্ডে একটা মাদ্রাসা করলো। সেই মাদ্রাসাতে হাজার হাজার ছেলেপুলেকে মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়ে যত রকমের হাদিসের কিতাব আছে আর ফিকহ উসুলের কিতাব আছে, কুরআন হাদিসের কিতাবগুলো তাদের ঘরে দিয়ে আর রিসার্চ করা আরম্ভ করলো। দেখো দেখো কোরআন শরীফের মধ্যে রাসূলুল্লাহকে কি করে ছোট করা যায়, হাবিবুল্লাহকে কি করে ছোট করা যায়, আমিন আল্লাহকে কি করে ছোট করা যায়, রাসূলুল্লাহকে কিভাবে আর বেইজ্জতি করা যায়, নাউজুবিল্লাহ। এই রিসার্চ তারা করে আর জায়গায় জায়গায় বেরিয়ে আর ফতোয়া দিতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। এদের পীর ছিল, এদের উস্তাদ ছিল নাসিরউদ্দিন আলবানী,
সে তার কিতাবের মধ্যে লিখে গেছে রাসূলুল্লাহর মাজার যদি মদিনা থেকে তুলে ফেলে দেওয়া যেত, মদিনার মসজিদ থেকে তুলে যদি রাসূলুল্লাহর মাজারকে ফেলে দেওয়া যেত, মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই লিখেছে। অন্য কিতাবের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর গুম্বাদে খাজরার দিকে সবাই চেয়ে বসে থাকে, যদি গম্বুজটাকে ভেঙে দেওয়া যেত কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এরাই লিখেছে। কি লিখেছে? এরা লিখেছে রাসূলুল্লাহর মাজারের ব্যাপারে। এরা লিখেছে সানামে আকবর, সানামে আকবর বড় দেবতা, এটা বড় ঠাকুর, এটা রাসূলুল্লাহর মাজারের ব্যাপারে এরা লিখেছে। হে নবীর উম্মত উম্মতিরা, কে তৈরি করলো? ইহুদি নাসারা তৈরি করলো। কি তৈরি করলো? ইহুদি নাসারা এদের ঘরে রাসূলুল্লাহ দুশমন তৈরি করলো। রাসূলুল্লাহ দুশমন তৈরি করে মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা কাজে লাগিয়ে দিল, কাজে লাগিয়ে দিল। কারণ ইহুদি নাসারা জানে এরা যদি সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন রোজা রাখে, সারা জীবন হজ করে, সারা জীবন যাকাত দেয়, সারা জীবন তাকওয়া করে, সারা জীবন তাহারাত করে, সারা জীবন ইবাদত করে, সারা জীবন আমল করে, আর মরার আগে এক সেকেন্ড যদি নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সে নিজেও বুঝতে পারবে না সে কাফের হয়ে গেছে, সে গুমরা হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, তাই তারা মুসলমান দেশ করে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, তাকওয়ার কথা বলে, তাহারাতের কথা বলে, ইবাদতের কথা বলে, আমলের কথা বলে, সব কথা বলে, নবী পাকের বিয়াদবি শিখায়। কারণ তারা এটাও জানে এই মুসলমান, আর আমি বলছি আল্লাহ না করে, তারা এটাও জানে এই মুসলমান যদি জীবনে কোনো আমলও না করে, যদি ঈমান নিয়ে মরে যায়, আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দান করে দেবে। শুনছেন আপনারা? এই ইহুদি নাসারা জানে যে নবী যদি দিল থেকে বেরিয়ে যায় এক ঝটকা ঈমান শেষ হয়ে গেল। তার দাড়ি আল্লাহ জাহান্নামে ফেলবে, তার নামাজ আল্লাহ জাহান্নামে ফেলবে, তার রোজা হজ যাকাত জাহান্নামে ফেলবে। আর যদি নবী দিলে থাকে, ঈমানের শর্ত কটা? ভুলে গেলেন? কটা? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহও থাকতে হবে, নবীও থাকতে হবে। শুধু আল্লাহ থাকলে হবে না, আর শুধু নবী থাকলে হবে না, আল্লাহ আল্লাহ রাসূল দুটোই দরকার। কটা দরকার? দুটোই দরকার। আল্লাহ রাখছে, নবী বাদ দিচ্ছে, তার মানে ঈমান আছে এদের? ঈমান আছে? আল্লাহ নবীকে কোন জায়গায় বাদ দিয়েছে? সিঙ্গেল, আমি এত বড় সব উলামায়ে হযরতরা আছেন, আমি দায়িত্বের সাথে বলছি, একটা সিঙ্গেল আয়াত বের করে দেন 6666টা আয়াতের মধ্যে একটা সিঙ্গেল আয়াত বের করে দেন যেখানে আল্লাহ বলেছে আমার ইতাআত করো, আল্লাহ বলেছে আমার হুকুম মানো। দেখেন গোটা কুরআন শরীফে আল্লাহ এক জায়গা তো বলেন শুধু আমার হুকুম পালন করো না, যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই মানো আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। আবার ঘুরিয়ে আল্লাহ বলেছে মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। আবার ঘুরিয়ে 18টা আয়াত আল্লাহ এমন নাযিল করেছে যেখানে নিজের কথা উল্লেখই করে না, শুধু বলেছে রাসূলুল্লাহর ইতাআত করো, হুজুরের হুকুম মানো, নবীর হুকুম মানো, নবীর তাবেদারি করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর রাস্তা ধরো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, জওয়ান ছেলেরা শুনছেন, তোমাদের ভয়, এই বাপেদের ভয় নেই, তোমাদের ভয়। এরা ইউটিউবে ঘাটে না, ফেসবুকও চালাতে জানে না। আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি? না। আমরাই হচ্ছে শেষ প্রজন্ম, আমরাই কি শেষ প্রজন্ম যাদের বাপেরাই ফেসবুক চালায় না। কথা ঠিক না বেটি? আমার বাপ ফেসবুক চালায়, মাথায় ঢুকছে? আপনার আব্বা ফেসবুক চালাতো? আপনার আব্বা? তাই ভয় ইনাদের নয়, তোমাদের। খুব ভালো করে শোনে, এরা আল্লাহ রেখে দিচ্ছে, নবী বাদ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দুটোই দরকার। আমরা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান এনেছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। তাই এরা জানে যদি এদের দিল থেকে নবী বের করা যায়, এরা গুমরাহ হয়ে গেল। কি এরা গুমরাহ হয়ে গেল। আল্লাহ এরা বের করতে চায় না, কারণ আল্লাহকে তো ওরাও মানে। ইহুদি নাসারাও তো আল্লাহ। আমি কোনো কারো শোনা বলছি না, আমি নিজের অভিজ্ঞতা। আমি মিশরে কায়রো গেলাম, মিশরের কায়রো থেকে গাড়ি ভাড়া করলাম তুর পর্বতে যাওয়ার জন্য। আর
ও এসে দাঁড়ালো যখন, গাড়িতে কিচ্ছু চিহ্ন নেই, কিন্তু ওকে দেখে আমার মনের মধ্যে একটা সন্দেহ হলো। আমি বললাম ফটো তুলে করছি, যাও। আমি বললাম যে হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? বলছে আই এম খ্রিস্টান, আই এম নাসারা। আমি বললাম ও আচ্ছা। কথা বলতে বলতে বেসিক টুকটাক ইংলিশ জানি। আমি জিজ্ঞাসা করলাম হাউ মাচ টেক টাইম ফ্রম হিয়ার টু দেয়ার? মেবি অ্যারাউন্ড 2 o'clock ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা কি বলছে? ইনশাআল্লাহ। ওখানে যে পৌঁছাবে বলছে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে তাদের দুশমনি নেই। এই শুনছেন আপনারা? আল্লাহর সাথে তাদের দুশমনি নেই। আল্লাহর সাথে তাদের দুশমনি নেই। দুশমনি কার সাথে? নবীর সাথে। তাই এরা নবী বের করতে চায়, আর নবী বেরিয়ে গেলে আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এদের দুশমনি কার সাথে? নবীর সাথে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে 3 দলের কথা বলেছে। কয় দলের কথা? 3 দলের কথা বলেছে। এক দলের কথা আল্লাহ কাফের বলে উল্লেখ করেছে, দ্বিতীয় দলের কথা মুনাফিক বলে উল্লেখ করেছে, তৃতীয় দলের কথা মুমিন বলে উল্লেখ করেছে। কাফের সূরা কাফিরুন নাজিল করেছে, আর মুনাফিক সূরা মুনাফিকুন নাজিল করেছে। মুমিন সূরা মুমিনুন নাজিল করেছে। কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। কাফের আছে, মুনাফিক আছে, মুমিন আছে। কাফের আমরা চিনি মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এরা হচ্ছে কাফের। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক কারা? আমরা মুনাফিক আমরা চিনি না, আমরা মুনাফিক চিনি না। তৃতীয় নম্বর হচ্ছে মুমিন, আমরা মুমিন চিনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। আমরা মুমিন, আমরা মেনে নিয়েছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মেনে নিয়েছি, আমরা মুমিন, আমরা মুমিন। কাফেরকে আমরা চিনি, মুমিনকে চিনি। কাফের আমি পরিচয় দিচ্ছি, কাফের আপনাকে চিনিয়ে দিচ্ছি। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, আর ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী যে আছে ও হচ্ছে ইহুদি, আর কাফের হচ্ছে কাফের। আর আমেরিকার যে প্রধানমন্ত্রী আছে ও হচ্ছে খ্রিস্টান, ও হচ্ছে কাফের, ও হচ্ছে কাফের। এর নবীর উম্মত উম্মতিরা, কাফের হচ্ছে খোলা দুশমন, সামনে থেকে লড়াই করে। আবু জেহেল কাফের ছিল, পেছনে পেছনে লড়াই করে, সামনে থেকে প্রকাশ্য লড়াই করে। বদরের জমিনে সামনে থেকে রাসূলুল্লাহকে আর আওয়াজ দিয়েছিল, আর মক্কা শরীফে রাসূলুল্লাহকে সামনে থেকে খারাপ ছোট বড় কথাবার্তা বলেছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদতমিজি করেছিল, হুজুর পাকের সাথে গুস্তাখি করেছিল। এ হচ্ছে কাফের। এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী কাফের, তাই তো ভিডিও করে করে মুসলমানদের মারছে। 1 বছরে 70,000-এর বেশি মানুষকে মেরে দিল। ভিডিও করে করে সারা পৃথিবীর লোককে দেখাচ্ছে, দেখো আমরা এই বোম ফেললাম, এই যে মানুষ মরে গেল। দেখো আমরা বোম ফেললাম, এই যে মানুষ মরে গেল। দেখো আমি বাগান আটকে দিয়েছে, মুসলমানদের পানি দিইনি। দেখো তোমরা এই মুসলমানদের খেতে দিচ্ছি না। এই মুসলমানরা পাতা খেয়ে বাস করছে, নুনটা পানিকে তারা জীবন জীবন চালাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, কাফের হচ্ছে খোলা দুশমন, কাফের হচ্ছে খোলা দুশমন, প্রকাশ্য দুশমন। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক চিনা যায় না, মুনাফিক চিনা যায় না। এই মুনাফিককে তৈরি করলো এই কাফের, ইহুদি নাসারা এই মুনাফিক তৈরি করলো। এই মুনাফিকের দল কটা? এই মুনাফিকের দল হচ্ছে দুটো। মুসলমানদের মধ্যে যারা মুনাফিক, এই মুনাফিকের দল হচ্ছে দুটো। 1 নম্বর হচ্ছে যারা রাসূলুল্লাহর শানকে ছোট করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, আর সবকিছু আছে, কোরআন তেলাওয়াত করে, আজান দেয়, নামাজ পড়ে, জামাত হয়, সব আছে। আর রাসূলুল্লাহর ইজ্জত করে না। হুজুর পাককে বলে মরে গেছে, হুজুর পাকের মাজার জিয়ারত করা হারাম বলে, হুজুর পাক গায়েব জানে না বলে, হুজুর পাক হাজের নাজের হতে পারে না, আল্লাহ চাইলো নবী হাজের নাজের হতে পারে না, এসব তারা মানে না। হে নবীর উম্মত উম্মতিরা, মুনাজাত করতে বাধা দেয়, আল্লাহর কাছে হাত তুলতে বাধা দেয়। আর মুসলমান, আর মুসলমান আমরা যে মাজারে যাই, মাজারে যে দোয়া চাই, কবরে যে দোয়া চায়, আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, তারা বলে হচ্ছে কবর পূজারী, মাজার পূজারী। এই নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে মুনাফিক। 1 নম্বর মুনাফিক হচ্ছে এরা। দ্বিতীয় নম্বর মুনাফিক এই ইহুদি নাসারা তৈরি করলো। কাদের করে তৈরি করলো? ভণ্ড পীরকে তৈরি করলো। ইহুদি নাসারা ভণ্ড পীর তৈরি করলো। শুনছেন? কে শুনছেন আপনারা? এই শোনো, এদিকে জলসা কি মুখ দেখার জন্য দিয়েছো? কেন দিয়েছো জলসা? বলো কেন দিয়েছো জলসা? এদিকে
জলসা তো কমিটির লোক তো, জলসা কেন দিয়েছো? জলসা কেন দিয়েছো? তুমি জলসাটা কেন দিয়েছো? কেন জলসাতে যে লাইট ফাইট লেগেছে কেন? আরে কেন জাননি তুমি? চুপ করে বসো না, বসো বসো এখানে। গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, খালি ডিস্টার্ব করছে বারবার। রাগ করছেন আপনারা? শোনেন, আপনারা শোনেন, আল্লাহর কসম হাত জোর করে শোনেন, ইমান নষ্ট হয়ে যাবে, ইমানটা নষ্ট করে দেবে আপনি। কুয়ান ফুসাকু ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। যদি না জানেন বাঁচবেন কি করে? পুরা সোশ্যাল নেটওয়ার্ক রাসূলুল্লাহ দুশমনরা নিয়ে নিয়েছে। এই যে কথাগুলো যদি আমি কোন বড় প্ল্যাটফর্মে যদি শোনাতে পারতাম, লক্ষ লক্ষ মানুষ যদি শুনতো, তাহলে কাজ হতো। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, তাই ডিস্টার্ব করেন না, আপনারা শোনেন, আল্লাহর কসম দিচ্ছি আপনাদের করে শোনেন, আল্লাহে বলছি কাজ হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এক নম্বর মুনাফিক ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে তৈরি করলো। কাঁধে করে তৈরি করলো? যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত সব করে, নবীর দুশমনি করে। যারা বলে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, নবীর নাম রাখা যাবে না, নবীর নাম রাখা শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে শিরক, রাসূলুল্লাহর মাজারে যাওয়া হচ্ছে শিরক, হুজুরের দরবারে গিয়ে হুজুরের ওসিলা দিয়ে দোয়া চাওয়া হচ্ছে শিরক, হুজুরের নামে মিলাদ করা হচ্ছে শিরক, হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া হচ্ছে শিরক, নবীর শানে বিয়াদবি করে। এরা হচ্ছে এক নম্বর মুনাফিক। দ্বিতীয় মুনাফিক কি করলো? দ্বিতীয় মুনাফিক মুসলমানদের মধ্যে ভণ্ড পীর তৈরি করলো। ভণ্ড পীর তৈরি করলো, মেয়েদের দিয়ে গা টিপাতে আরম্ভ করলো, সেজদা দেওয়া আরম্ভ করলো, শিরক বেদাতকে দিয়ে আর ভরপুর করে দিল, শিরক বেদাতকে দিয়ে ভরপুর করলো। পীরেদের কাছে যায়, সেজদা করে, ভিডিও করে মানুষের সামনে প্রচার করে, পীরেদের কাছে যায়, পায়ে সালাম করে আর মাথা ঠেকায়, ভিডিও করে প্রচার করতে আরম্ভ করে। এই রকম প্রচার করে করে সাধারণ মানুষ, জোয়ান ছেলেদের করে এটা দেখাতে আরম্ভ করলো। দেখো দেখো, পীর মানেই সেজদা করে, পীর মানেই হচ্ছে ভণ্ড, পীর মানে হচ্ছে নামাজ কাজা করে, পীর মানে হচ্ছে এরা নিজেকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করে। সাধারণ মানুষকে দেখিয়ে তারা কি করলো? তারা সাধারণ মানুষকে দেখিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাল খাওয়ালো, খাজা মাইনুদ্দিন চিশতিকে গাল খাওয়ালো, মুজাদ্দিদ আল পেশানির শানে গুস্তাখি করালো, বাহাউদ্দিন নকশবন্দি হাক্কানি পীরদের শানে গুস্তাখি করালো। এই দুটো মুনাফিক আমাদের মুসলমানদের মধ্যে কে তৈরি করলো? এই দুটো মুনাফিক ইহুদি নাসারা তৈরি করলো। এই ইহুদি নাসারা যে মুনাফিক তৈরি করেছে, এই মুনাফিক আমাদের চিনতে হবে। এই মুনাফিক যদি আমরা চিনে ফেলতে পারি, ঈমান বেঁচে যাবে, আর যদি না চিনতে পারি, ঈমান নষ্ট হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর শুকর আদায় করে বলছি, আপনারা আমার কথা একটু শুনে মুনাফিক চিনতে পেরে যাবেন, মুনাফিক চিনতে পেরে যাবেন, ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুনাফিক ইসলামের দুশমন কে? ইহুদি নাসারা। আর আমাদের মধ্যে মুনাফিক তৈরি করলো কে? ইহুদি নাসারা। কি করে তৈরি করলো? উদাহরণ, কেউ নেতা হতে চেয়েছে, নেতা, তাকে নেতা করে দিয়ে মুনাফিক তৈরি করেছে। তুর্কি বলে একটা দেশ আছে জানেন? কামাল আতাতুর্ক, কামাল আতাতুর্ক শুনেছেন নাম? এই শয়তানের নাম শুনেছেন? মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কলমা পড়নেওয়ালা। কামাল আতাতুর্ক যখন তুর্কির প্রেসিডেন্ট হলো, তুর্কি সমস্ত মসজিদের মিনারগুলোকে ভেঙে দিল, নামাজের জামাত বন্ধ করে দিল, আর মেয়েদের পর্দা করা বন্ধ করলো। যে যদি কেউ হিজাব পরে, বোরখা পরে বাইরে বেরোয়, কি হলো? 6 মাসের জেল। হিন্দু? আরে কামাল আতাতুর্ক এর নামটা কি হিন্দু? এ খ্রিস্টান? এ ইহুদি? এ নাসারা? কে? মুসলমান। কি মুসলমান? জোরে বল। মুনাফিক। গদি চেয়েছিল। দ্বিতীয় নাম্বার, নিজের এক্সপেরিয়েন্স বলছি, গোটা মিশরে কারো দাড়ি নেই,
মিশরে দাঁড়িয়ে রাখা কি আইন? মিশরে কেউ যদি দাঁড়িয়ে রাখে জেল হয়ে যায়। কারি আব্দুল বাসির সাহেবকে দেখেছেন দাঁড়িয়ে আছে? কারি আব্দুল বাসির সাহেব কিরা শুনুনি? আব্দুল বাসির সাহেব আমি ওনার মাজার জিয়ারত করেছি, ওনার দাঁড়িয়ে আছে কেন? দাঁড়িয়ে নেই। জালেম বাদশা নাম জামাল, নুরউদ্দিন জামাল, নুরউদ্দিন জামাল। সে কি করলো? অনেক বড় কথা। মিশরটা দুটো পার্ট আছে, একটা আফ্রিকা পার্ট আছে আর একটা এশিয়া পার্ট। এশিয়ার যে পার্ট আছে ওটা একটা সুয়েজ খাল বলে একটা ব্যাপার আছে, জানেন আপনারা? নাম শুনেছেন? হ্যাঁ, ওই তলা দিয়েও আমি গিয়েছি গাড়ি নিয়ে, শুনছেন আপনারা? ওই সুয়েজ খালটা যখন 1900 কত সালে ইসরায়েল যখন ওখানে লড়াই হলো, 12 দিনের লড়াই, সেই 12 দিনের লড়াইয়ে ওই সুয়েজ খাল সমেত দখল করে নিয়েছিল। যখন সুয়েজ খাল সমেত দখল করে নিয়েছিল তখন এই নুরউদ্দিন জামাল সে উড়ে গেল কোথায়? ইসরায়েলে। ইসরায়েলে গিয়ে পায়ে হাত ধরে বলল আমাদের ফেরত দিয়ে দেন, নাহলে তোমার দেশ চলবে কি করে? বলছে ফেরত দেবো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হচ্ছে তুমি এটা আইন তৈরি করো যে মুসলমানরা কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না, মিশরে শুধু ইহুদি নাসারা দাঁড়িয়ে রাখবে। এই দেখছেন আপনারা? আচ্ছা, সুয়েজ খাল এত বড়, সারা পৃথিবী যেখানে ইকোনমি হয়, যেখানে ট্রেড চলে, সারা পৃথিবীর ব্যবসা চলে, যেখানে যে রাস্তাতে সারা পৃথিবীর জাহাজ চলে, এত টাকা তারা ফেরত দিয়ে দিল। বদলাতে কি? মুসলমান দাঁড়িয়ে যেন রাখতে না পারে। কে? ইহুদি নাসারা মুসলমানের কি জোরে বলেন? দুশ্মন। চলে এলো, সই ফই করে দিয়ে চলে এলো, এসে আইন করে ফেললো, দাঁড়িয়ে রাখতে আর পারবে না। তারপরে হুসনে মুবারক বলে একজন, নাম শুনেছেন হুসনে মুবারক? যখন হুসনে মুবারক এলো, তাকেও যেখানে হত্যা করে শহীদ করেছে, তারপরে তার লোকজনকে আমি সেখানেও গিয়েছি। যাই হোক, অনেক কথা। হুসনে মুবারক যখন এলো, সে এইটুকুন আইন তৈরি করতে পারলো যে যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায় কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে বলতে হবে, অ্যাপ্লাই করতে হবে, কোর্ট যদি হুকুম দেয় তারপরে সে দাঁড়িয়ে রাখতে পারবে, নচেত দাঁড়িয়ে রাখতে পারবে না। যদি এমনি লোক দাঁড়িয়ে রাখে, আমি 17 দিন মিশর ঘুরেছি, পুরা হাজার কিলোমিটার ঘুরেছি, দাঁড়িয়ে দেখতে পাই। এই শুনছেন আপনারা? আমরা হিন্দুস্তানে বাস করি, তো এখানকার যে রাজা বাদশা যে আছে, এখানকার যে প্রধানমন্ত্রী, সে কি মুসলমান? দাঁড়িয়ে রাখতে অসুবিধা আছে? দাঁড়িয়ে রাখতে অসুবিধা আছে? দেখেছে ইসলামের ক্ষতি আল্লাহ পাক ওয়াদা করেছে, কোনো কাফের করতে পারবে না। ইসলামের ক্ষতি মুসলমান। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে মুনাফিক। এই মুনাফিকেরা কি করেছে আপনারা যদি শুনে অবাক হয়ে যাবে। এই মুনাফিকেরা আমার রাসূলুল্লাহকে 1 মাস কাঁদিয়েছে। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কলমাওয়ালারা আমার রাসূলুল্লাহকে 1 মাস কাঁদিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিয়েছে। হযরতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে গিয়েছিলেন, বানু মুস্তালিকার যখন যুদ্ধ হয়েছিল, বানু মুস্তালিকার যুদ্ধতে হুজুর পাকের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পড়াও করেছিলেন, ওখানে খেমা লাগিয়েছিলেন। ওই জায়গাতে হুজুর পাক বলেন চলো আমাদের পুরা শিবির তুলে নিয়ে অন্য জায়গায় আমরা যাব, এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাব। ঘোষণা হয়ে গেল। যখন ঘোষণা হয়ে গেল, সবাই রেডি হয়ে গুছিয়ে সফর শুরু করতে যাবে। এন ওয়াক্তে আম্মা আয়েশা সিদ্দিকার হাজতের প্রয়োজন হলো, হুজুর টয়লেটে যাবেন। আম্মা জান টয়লেটে চলে গেলেন। আম্মা জান টয়লেটে চলে গেলেন। সবাই জানে আম্মা জান ওই পালকির মধ্যে আছেন, পালকির মধ্যে আছেন। আম্মা জান খুব চিপচিপা ছিলেন, খুব রোগা ছিলেন। এত রোগা ছিলেন, পালকির মধ্যে আছে কি নেই হুজুরকে বোঝা যেত না। সবাই মনে করলো যে আম্মা আয়েশা সিদ্দিকা পালকির ভিতরে আছে। সাহাবা হুজুরা পালকি তুললেন, পালকি তুলে দিয়ে উটের পিঠে বেঁধে দিলেন, উটের পিঠে বেঁধে দিলেন। পালকি উটের পিঠে বেঁধে দেওয়া হলো। ওদিকে ওই জায়গা থেকে সফর শুরু হয়ে গেল। হুজুর পাক যেতে আরম্ভ করলেন। হযরতে সাফওয়ান বিন মুআত্তাল, সাফওয়ান ইবনে মুআত্তাল হুজুরকে রাসূলুল্লাহ বললেন তুমি একটু দেখে এসো জায়গাটা, জায়েজা নিয়ে এসো, কিছু আছে না আছে, কিছু পড়ে রয়ে যাচ্ছে নাকি, একটু জায়গা দেখে তারপর ওখান থেকে আসবে। সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি আগিয়ে এসে দেখে একজন মেয়ে মানুষ ওই জায়গাতে বসে আছে, ওই জায়গাতে বসে আছে। হযরতে সাফওয়ান বিন ইবনে মুআত্তাল
মুআত্তাল, সাফওয়ান ইবনে মুআত্তাল। হুজুর বলতে আরম্ভ করলেন, কে তুমি মা? এ মেয়ে তুমি কে? মা তুমি কে? বলার সাথে সাথে আয়েশা সিদ্দিকা আম্মা বললেন, আমি তোমাদের আম্মা আয়েশা সিদ্দিকা। বলার সাথে সাথে সাফওয়ান ইবনে মুআত্তাল ছিটকে দূরে চলে গেল। সাফওয়ান ইবনে মুআত্তাল ছিটকে দূরে গিয়ে মাথা হেঁট করে রয়ে গেলেন। হুজুর বলতে আরম্ভ করলেন, আম্মা আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে উটের পিঠে তুলে দিচ্ছি, আপনি উটের পিঠে উঠে পড়েন, আর আমি লাগাম ধরছে, অতক্ষণ পর্যন্ত লাগাম ছাড়বো না যতক্ষণ না হাবিবুল্লাহ পেয়ে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে তুলে দিলেন, লাগাম ধরে সাফওয়ান ইবনে মুআত্তাল হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে হুজুর পাক দ্বিতীয় জায়গায় চলে গেছেন, যেখানে খেমা লাগানো হয়েছে। আর হুজুর পাক বললেন যে, আলী, আয়েশার খেমা ওর ঘরে আমার তাবুতে ঝুঁকিয়ে দাও। এই আয়েশার পালকি আমার তাবুতে তাবুতে ঝুঁকিয়ে দেওয়া হলো। তাবুতে ঝুঁকাবার পরেতে তাবু যখনই খোলে দেখে, এই কি বলে, পালকি যখনই পর্দা তোলে দেখে আয়েশা আম্মা জান নাই। কোথায় গেল আম্মা? আয়েশা কোথায় গেল? আম্মা আলী, আয়েশা কোথায় গেল? আলী, আয়েশা কোথায় গেল? তাই তো আলী, আয়েশা, আলী বা হুজুর যেই ইয়া রাসূলুল্লাহ, আয়েশা আম্মা জান কোথায় গেলেন? বাইরে বেরে। তোমরা কি আয়েশাকে দেখেছো? একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা লোক এসে হুজুরের কাছে মাথা হ্যাট করে বলছে, হুজুর লজ্জার কথা কি বলবো, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন ইহুদি নাসারা নয়, অন্য ধর্মের লোক নয়, মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। মাথা হ্যাট করে কি বলবো, এই যে সাফওয়ান ইবনে মুআত্তাল আছে না, ওর সঙ্গে আম্মা আয়েশার পুরাতন প্রেম ছিল। আরো জোরে বলবেন। অপবাদ দিয়েছে শয়তান, বদমাইশ, মুনাফিক। পুরাতন প্রেম ছিল, পুরাতন প্রেম ছিল। এখন তো প্রেম করতে করতে আসছে। হুজুর পাক খুব ব্যথা পেলেন, কষ্ট পেলেন, মাথা হ্যাট করে হুজুর বলেন, আমার ঘরের মেয়ে যদি এরকম করে আমি কি মুখ দেখাবো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, হুজুর বললেন, এই আলী, আয়েশা যদি আসে আমার খেমায় ঢুকাবে না, আলাদা খেমা দিয়ে দাও। আলাদা খেমায় ঢুকিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকা কিছুই জানেন না। হুজুর পাক বললেন, মদিনায় নিয়ে চলে যাও। মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে রাসূলুল্লাহ যান না, হুজুরের ঘরে আর ঢোকে না। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 5 দিন চলে যায়, 1 মাস কেটে যায়। আম্মা আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, হুজুর কেন এরকম আমার সাথে করছে, যে রাসূলুল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি গোসল করার পরেতে আমার চুলটাকে আঁচড়ে দেয়, আমি তরকারি আমি রান্না করতে বসলে আমার ছোট মানুষ হাত কেটে যেতে পারে, তরকারিটাকে খুঁজ কেটে দেয়, যে রাসূলুল্লাহ আমার কাপড়টাকে সেলাই করে দেয়, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে কথা বলে না, বিছানা আলাদা করেছে, কোনো তাওয়াল্লুক রাখে না, কেন এরকম করছে? হঠাৎ করে একজন মহিলা হুজুরের বাড়ির মধ্যে ঢুকেছে। হুজুরের বাড়ির মধ্যে ঢুকে বলতে আরম্ভ করে, এই আম্মা আয়েশা, আমার ছেলের উপর আল্লাহর লানত হোক, আমার বেটার উপর আল্লাহর লানত হোক। আম্মা আয়েশা বলে, কি ব্যাপার, এ মেয়ে তুমি তোমার ছেলের উপরে কেন লানত দিচ্ছ? বলে, আম্মা কি বলবো, আমার ছেলেই আপনার নামে বদনাম দিয়েছে। বলে, কি বদনাম দিয়েছে? বলে, সাফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে আপনার নাকি পুরাতন প্রেম আছে, এই রকম ভাবে আপনার নামে অপবাদ দিয়েছে। বলে, আসলে সেটা আম্মা আয়েশা সিদ্দিকা সঙ্গে সঙ্গে হুজুর আমার কান্দতে আরম্ভ করে দিলেন। বলে, রাসূলুল্লাহকে ডাকা হোক আমার কাছে। হুজুর পাককে ডাকা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমাকে আমার আব্বাজানের বাড়িতে পাঠিয়ে দেন। আম্মা জানকে আব্বাজানের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 15 দিন হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ। এমনিতেই রোগা মানুষ, এত রোগা হয়ে গেছে, আর বিছানা থেকে উঠতে পারছে না, আর বিছানা থেকে উঠতে পারছে না। হুজুর পাকের কাছে খবর গেল। হুজুর পাক আস্তে আস্তে গিয়ে বললেন, এ আয়েশা, তওবা করো। এ আয়েশা, তুমি যদি এরকম কিছু করে থাকো তওবা করে নাও, আর যদি এরকম কিছু যদি না করে থাকো তাহলে বলো আমি কিছু করি না, আমি কিছু করি না। বলার সাথে সাথে আম্মা আয়েশা বললেন, আমি এটা বলবো না যে আমি কিছু করি না। যদি আমি বলি আমি কিছু করি না, আপনার মনের মধ্যে মুনাফিকেরা যে সন্দেহ ঢুকিয়েছে, এ চলতেই থাকবে, চলতেই থাকবে। আর আমি যদি তওবা করি তাহলে আমি দোষের দোষী হয়ে গেলাম। আমি তওবাও করব না, আর আমি নিজের জন্য সাফাইও গাইব না। আমি এইটুকু করব, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়া ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়ে ছিঁড়া কাপড় রক্তমাখা
ছিঁড়া কাপড়, খুন মাখা ছিঁড়া কাপড় যখন আব্বাজান ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন, আব্বাজান বলেছিলেন এই ব্যাপারে আমি আল্লাহর উপরে ভরসা রাখি, আমিও ইয়াকুব আলাইহিস সালামের মতো আল্লাহর উপরে ভরসা রাখে। যখন এই কথা বললেন, বলার সাথে সাথে আম্মা বললেন আপনার সঙ্গে আমার বিয়ে দুনিয়ার কোনো মানুষ দেয়নি, আপনার সঙ্গে আমার বিয়ে স্বয়ং আল্লাহ দিয়েছে, আল্লাহ আমাদের বিয়ের মাঝখানে আছে, তাই আমি আর কিছু বলবো না, আল্লাহ পাকের হুকুম যেটা হবে সেটা হবে। বলার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আম্মা পাক আমার আল্লাহ জানিয়ে দিলে আল্লাহ পাক বললেন হুজুর এই 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 লোক সব মুনাফিক, এদের করে 80টা করে চাবুক মারেন, কথা করে 80টা করে চাবুক মারেন, এদের যে বড়টা আছে একে 160টা চাবুক মারেন। ওমরে ফারুক হুজুরকে খবর চলে গেল, হুজুর বলেন হুজুর হুকুম দেন, কোনগুলোকে দেখিয়ে দেন, কোনগুলোকে একবার দেখিয়ে দেন, গর্দান কেটে আলাদা করে দেন। হুজুর বলেন গর্দান কাটার হুকুম হয়নি, চাবুক মারার হুকুম হয়েছে। হুজুর বলেন আমাকে চাবুক মারার হুকুম দেন। না তুমি নয়, তুমি নয়, তুমি মেরে ফেলবে, যে চাবুক মারার দায়িত্বে সে চাবুক মারবে। সবাই চাবুক খেলো, মাথা হ্যাট করলো, তওবা করলো, মুসলমান হলো। বড়টা তওবা করলো না, বড়টা বলল দেখে নেব। বড়টার নাম জানেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এ হচ্ছে বড় মুনাফিক, রাইসুল মুনাফিক, মুনাফিকের এ হচ্ছে সরদার। যেমন আবু জেহেল মক্কা শরীফে 13 বছর হুজুর পাককে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মুনাফিকের সরদার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন। ওখান থেকে বেরিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকের সরদারটা ওখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে মদিনা শরীফ থেকে 5 মাইল দূরে একটা মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে মুনাফিকের কাজ দেখেন, খুব ভালো করে শোনেন। মুনাফিক মসজিদ তৈরি করলো, কি তৈরি করলো? আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো। মসজিদ তৈরি করে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওই ইমামতির জায়গাটা বড় করে একটা কুয়া খনন করলো। কুয়া খনন করে উপরে সুন্দর করে বিছানা করে দিল, দেখে চোখ বলতে পারবে না ওখানে কুয়া আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের ক্ষতি করার জন্য তারা প্ল্যানিং তৈরি করলো, সুন্দর করে চিঠি লিখলো, দুজন মুনাফিককে পাঠালো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, মাথা হ্যাট করে মুনাফিকরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা মসজিদ তৈরি করেছে, এত দূর থেকে মসজিদে নববী শরীফে আসি, অনেক কষ্ট হয়ে যায়, ওখানে একটা মসজিদ তৈরি করেছে। হুজুর যদি যেতেন আর মসজিদটা যদি উদ্বোধন করে দিতেন কতই না ভালো হতো। হুজুর বললেন আচ্ছা বাবা যাবো, ঠিক আছে যাবো। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আমার হাবিব যাবেন না, ওটা আল্লাহর ঘর হয়নি, ও তো শয়তানের আকড়া তৈরি করেছে। গোলাম পাঠান মসজিদে আগুন লাগান, মসজিদে জিরাত নামে পরিচিত হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক আগুন লাগিয়ে দিলেন, আগুন লাগিয়ে দিলেন। এই মুসলমানের ছেলেরা, এই মুনাফিকরা এখানে ক্ষান্ত হলো না, এখানে ক্ষান্ত হলো না, এরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানে, হুজুর পাকের জানে ক্ষতি করার জন্য তারা বিভিন্ন প্ল্যানিং করতে আরম্ভ করলো। জেনে রেখে দেবেন, যতবার হুজুর পাকের জানের ক্ষতির প্ল্যানিং করেছে আমার আল্লাহ ততবারই হাবিবুল্লাহকে হেফাজত করেছে। শুনছেন আপনারা? কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা রাসূলুল্লাহকে ক্ষতি করতে চেয়েছে। বলেন আপনারা দাড়িওয়ালা, টুপিওয়ালা আপনাদের ক্ষতি করতে 1 সেকেন্ডও ভয় করবে? বলেন। হ্যাঁ, এই দাড়িওয়ালা, টুপিওয়ালা এখানে ক্ষান্ত হলো না, কি হলো? এরা কি করলো? নামক একটা লোক দাড়ি টুপি রেখে একদম মসজিদের প্রথম কাতারে দুধারী তলোয়ার সাথে করে নিয়ে গেল। 20 মাকানো দুধারী তলোয়ার নিয়ে ওমরে ফারুক হুজুর, কেউ বলেছে নামাজ শুরু করেছে, কেউ নামাজ শুরু করে দেরি হচ্ছে, হুজুর পাকের মুবারক পেটে ছুরি ঢুকিয়ে। শুনছেন আপনারা? কে ওমরে ফারুককে শহীদ করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হিন্দু নয়, অন্য কোন ধর্মের লোক। এই বুঝছেন আপনারা? মুনাফিকরা এখানে ঠান্ডা হলো না, উসমান গনি হুজুরের ঘরকে 40 দিন আটক করলো, পুরা মুয়াসারা করলো। 40 দিন হুজুরের ঘরকে ঘিরে রেখে দিয়ে হুজুরের দাড়ি থেকে যে ধরেছে, উসমান গনি হুজুরের দাড়ি ধরেছে, দাড়ি ধরেছে। ওখানে ঠান্ডা হলো না, উসমান গনি হুজুর কুরআন তেলাওয়াত করছিলেন, নুকিয়ে ঘর পাঁচিল টিঙ্গে ঘরে ঢুকে হুজুরকে শহীদ করে দিল।
কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এখানেই ক্ষান্ত হলো না, এখানেই ঠান্ডা হলো না। কুফার জুম্মা মসজিদে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু কোন রিওয়ায়াতে এসেছে যে ফজরের নামাজ শুরু করেছে, কোন রিওয়ায়াতে এসেছে ফজরের নামাজ শুরু করবে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি যেখানটা আলী হুজুরকে শহীদ করা হয়েছিল, যে মেম্বারে শহীদ করা, সে মেম্বার আজও ঘিরে রাখা আছে। কুফার জুম্মা মসজিদ নাম শুনেছেন আপনারা? ওই কুফার জুম্মা মসজিদে হযরত আলী হুজুরকে আব্দুর রহমান বলে একটা লোক, যে এত ইবাদত করত, ঘুমিয়ে ঘুমিয়েও আল্লাহ আল্লাহ আল্লাহ, জিবলোর তো আল্লাহ আল্লাহ জিকির হতো। এই শুনছেন আপনারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, যার আকীদা ছিল জিবরাইল আলাইহিস সালামের সম্মান নবীর সম্মানের থেকে অল্প হলেও বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাউজুবিল্লাহ বলবেন না? আর যে বলেছিল আলীকে যে কাফের বলবে না, সেও কাফের। শুনেছেন না? শুনেন? ইনাদের কাছে নতুন কথা নয়, আপনাদের কাছে হয়তো নতুন কথা মনে হতে পারে। আলী হুজুরকে যে কাফের বলবে না, কি সেও কাফের। ওর ঈমান আছে না ও নিজে কাফের? আরে কথা বলে, জোরে বলে। আমি ওরম শুনতে চাই না, এক বাক্যে শুনতে চাই। আলী হুজুরকে যে কাফের বলবে তার ঈমান আছে না সে কাফের? নাম আব্দুর রহমান, জিকির করতো, দাড়ি টুপি, আল্লাহ আল্লাহ খুব ছিল। ওই আব্দুর রহমান যে হুজুরকে শহীদ করলেন, আলী হুজুরকে শহীদ করলেন, নাউজুবিল্লাহ। এই দাড়িওয়ালা টুপিওয়ালা এখানেই ক্ষান্ত হলো না। এই দাড়িওয়ালা টুপিওয়ালা হযরত হাসানকে বিষের পিয়ালা পান করালো, এখানেই ক্ষান্ত হলো না। এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা হুসাইন হুজুরকে কারবালার ময়দানে গর্দান কেটে আলাদা করলো। গর্দান কেটে আলাদা করে তারা ঠান্ডা হলো না। হুসাইন হুজুরের মাথা মুবারক নিজের উপরে চাপিয়ে দিল, নিজের উপরে চাপিয়ে দিয়ে কাটা দেহর উপরে হাজার হাজার ঘোড়া নিয়ে ছুটালো। ঘোড়ার পা দিয়ে হযরতে হুসাইন হুজুরের মুবারক দেহকে তারা, নাউজুবিল্লাহ বলতে আমার লজ্জা লাগছে, হুসাইন হুজুরের মুবারক দেহের উপরে ছুটালো, পা দিয়ে, ঘোড়ার পা দিয়ে মারালো, ছুটালো। ছুটাবার পরে আসরের আজান দিল কারবালায়। গোটা এজিদ বাহিনী দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করলো। এই শুনছেন আপনারা? 20,000 ওই মুনাফিকের চোখ দিয়ে পানি বেরোলো না রাসূলুল্লাহর বংশের ক্ষতি করে। এখানেই ঠান্ডা হলো না। কারবালা থেকে তারা মক্কা শরীফে গেল। কেন? হুসাইন হুজুরকে তারা মক্কা শরীফে আশ্রয় দিয়েছিল, জানেন তো ঘটনা? মক্কা শরীফে গেল কে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনাকে শহীদ করার লেগে, তিনাকে ক্ষতি করার জন্য, শহীদ করার জন্য গেলেন। তারা গিয়ে যখন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে ধরতে গেল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছুটে গিয়ে আল্লাহর কাবা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। কাবা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। যখন কাবা ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল, এরা কি করলো? কাবা ঘরে আগুন জ্বালালো। এই শুনছেন? কে? হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, অন্য কোন কাফের নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কলমা পড়নেওয়ালা মুসলমান আল্লাহর কাবা ঘরে আগুন জ্বালালো, যার ফলে হাজিরা আসওয়াদের 22টা টুকরা হয়ে গেল। কটা? 22টা। এখানেই তারা ঠান্ডা হলো না, আগিয়ে গেল, মদিনা শরীফে অ্যাটাক করলো। মদিনা শরীফে অ্যাটাক করে 3 দিন মসজিদ নববী শরীফের নামাজ আর আজান বন্ধ করে দিল। নামাজ আজান বন্ধ করে দিল। সাহাবা হুজুরদের করে টেনে টেনে বের করে অত্যাচার করতে আরম্ভ করলো। সাহাবা হুজুরদের ঘরের মেয়েদের উপর অত্যাচার করতে আরম্ভ করলো। এখানেই তারা ক্ষান্ত হলো না। তারা মদিনা শরীফে মসজিদ নববী হুজুরের রওজা মুবারকের পাশে গরু, ছাগল, ভেড়াকে বেঁধে দিল, দিয়ে তাকে দিয়ে পিশাব পায়খানা করালো। নাউজুবিল্লাহ বলবেন না? কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা সাহাবা, নবীনা সাহাবা চোখে দেখতে পেতেন না। তিনি চোখে দেখতে পেতেন না বলে তাকে অল্প মারধর করে তারা ওই জায়গা থেকে পালিয়ে গেল। ওই নবীনা সাহাবা বলে, আমি 3 দিন হুজুরের রওজা মুবারকের পাশে ছিলাম, আজান বন্ধ, নামাজ বন্ধ, আজান বন্ধ, নামাজ বন্ধ, কিন্তু আমি 3 দিনই ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা হাবিবুল্লাহ রওজা মুবারকের ভিতর থেকে আজানও শুনেছি, জামাতে নামাজও শুনেছি। মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা
জওয়ান ছেলে শুনছেন, শুনছেন আপনারা? হ্যাঁ, রাসূলুল্লাহ জানের ক্ষতি করেছে, ওমরে ফারুক তারা শহীদ করেছে, উসমান গনিকে শহীদ করেছে, মাওলা আলীকে শহীদ করেছে, হাসান হুজুরকে বিষ পান করিয়েছে, হুসাইন হুজুরকে গর্দানে ছুরি চালিয়েছে, কাবায় আগুন লাগিয়েছে, মদিনায় নামাজ বন্ধ করেছে। এখানেই ক্ষান্ত নয়, ইমামে আযম আবু হানিফাকে শহীদ করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। ইমামে শাফিকে শহীদ করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। উমাইয়া খেলাফতে 72 রাজ তরফ থেকে খবর ছিল হাসান হুসাইনের জিকির কেউ করতে পারবে না, যদি করো তার গর্দান কেটে নিয়ে হবে, নালে জিভ কেটে নিয়ে হবে। হযরত ইমাম মালিক ওসব উপেক্ষা করে হাসান হুসাইন হুজুর যখন জিকির করত, এই জিকির করার কারণে তিনি জিভ টেনে বের করে ইমাম মালিক হুজুরের জিভ কেটে নিয়ে হয়েছিল। এই শুনছেন আপনারা? কে কাটলো? হিন্দু নয়, খ্রিস্টান, ইহুদি নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। আমাদের সবচেয়ে বড় দুশমন কারা? মুনাফিক। কি বলেন? মুনাফিক। মুনাফিক। হ্যাঁ, আজান দিলেই আমাদের, নামাজ পড়লেই আমাদের, কোরআন পড়লেই আমাদের। হ্যাঁ, মুসলমান খুব সাবধান। হুনাইনের যুদ্ধ হলো, কিসের যুদ্ধ বলেন? জোরে বলেন। হুনাইনের যুদ্ধ হলো। হুনাইনের যুদ্ধ হয়ে যাবার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল ভাগ করছিলেন। গনিমতের মাল ভাগ করতে করতে হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাইরের লোককে বেশি বেশি দিচ্ছিলেন, মদিনার মানুষকে কম দিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে একজনের শখস দাঁড়িয়ে গেল, একজনের শখস দাঁড়িয়ে বলল, এ মুহাম্মদ ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। হুজুর পাক তখন বললেন, আমি যদি ভয় না করি কে ভয় করবে? কে শখস ছিল? ওর নাম জুলখুবাইসা তামিমি। জুলখুবাইসা তামিমিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জুলখুবাইসা তামিমি, আমি যদি আল্লাহকে না ভয় করি কে ভয় করবে? সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। যখন এই কথা হলো, ওমরে ফারুক তলোয়ার বের করলেন, খালিদ বিন ওলীদ তলোয়ার বের করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, এর গর্দান কেটে আলাদা করব। হুজুর বলেন, ছেড়ে দাও, ওকে যেতে দাও। সে যখনই তলোয়ার দেখেছে, মুনাফিক তো মুনাফিক বুরবুর বুরবুর করছে মনের ভিতরে, জানে মুখ খুলে গর্দান কেটে দেবে, আলাদা হয়ে যাবে। ওমরে ফারুক তলোয়ার বের করছে, আর সহ্য হবে না, এবার মেরে ফেলবে আমাদের। এখন না মারলে পরেও মেরে দেবে। বুরবুর বুরবুর করে মুখের ভিতরে কি বুরবুর করে সে হুজুর পাকের দিকে পুশ করে, হুজুর পাকের দিকে পেছন করে আগিয়ে আগিয়ে চলে গেল। তাই মুনাফিকদের কাজ রাসূলুল্লাহর দিকে পেছন করা। মুনাফিকদের কাজ কি? রাসূলুল্লাহর দিকে পেছন করা। ইউটিউবে ভিডিও ভর্তি, যারা রাসূলুল্লাহ রওজা মোবারক সম্মান করে এরকম সামনে দিয়ে আসে না, ইচ্ছা করে ঘুরে 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 বলে পেছন কর, পেছন কর। এই শুনছেন আপনারা? হ্যাঁ, মুনাফিক কি বলেন? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা। যদি বলেন আমি শুনতে চাই। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুনাফিক। জুলখুবাইসা তামিমি হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী সহিহ মুসলিম সহিহ মুত্তাফাকুন আলাইহি হাদিস। পেছন করে দিয়ে আগিয়ে গেল। হুজুর বলে, দেখো এই যে লোকটা যাচ্ছে, জুলখুবাইসা তামিমিকে দেখে বলে, এই যে লোকটা যাচ্ছে, এর নাসল থেকে একটা দল হবে, যে দল আমার উম্মতকে হালাক করবে, আমার উম্মতকে শেষ করবে। ইয়া রাসূলুল্লাহ, তাকে চিনবো কি করে? বলে, তাদের বড় বড় দাড়ি হবে। কি বললেন? রাসূল পাক বলেন, বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, আর চোখগুলো ঢুকা ঢুকা হবে, গালগুলো ফুলা ফুলা হবে। চোখগুলো ঢুকা ঢুকা, গালগুলো ফুলা ফুলা, বড় বড় দাড়ি, বড় বড় দাড়ি। দেখেন বড় বড় দাড়ি। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, শয়তান। বড় বড় দাড়ি, হ্যাঁ বড় বড় দাড়ি হবে। আর আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এত নামাজ পড়বে তারা, আমার সাহাবা তোমাদের নামাজ ওদের ধারে কাছে যেতে পারবে না। সংখ্যাতে এত ওরা নামাজ পড়ে, তোমরা অত নামাজ পড়তে পারোনি। এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা অত কোরআন তেলাওয়াত করতে পারোনি, তোমরা অত কোরআন তেলাওয়াত করতে পারোনি। কিন্তু তাদের ঈমানের উদাহরণ, যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। শুধু ওইটুকুই নয়, হুজুর পাক বলেছেন তারা, এটা কি বলেন তো জানেন আপনারা? টাকনু। এটাকে কি বলে? টাকনু। হুজুর বলেন, অনেক টাকনুর উপরে অনেক উঁচু উঁচুতে ইজার পড়বে। বেশিরভাগ বড় বড় জুব্বা যারা পরে থাকেন, আমি নিজে দেখেছি, বেশিরভাগ এরা সব থ্রি কোয়ার্টার পরে থাকে। এই শুনছেন আপনারা? মক্কা শরীফ মদিনা শরীফ যারা যাই জানে, নবী পাকের মাজার দিয়ে হুজুর মরে গেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হুজুরকে দেখতে দেখতে এই থ্রি কোয়ার্টার করে হাঁটুটা চাপাতে এরকম উঁচু উঁচু, টাকনুর অনেক উঁচুতে ইজার পড়বে। মাথায় ঝুঁকছে, বুঝতে পেরেছেন?
এরা হচ্ছে রাসূলুল্লাহ দুশমন। এরা কারা? হুজুর পাকের দুশমন। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? মুনাফিক। তাই নামাজ দেখলে হবে না, রোজা দেখলে হবে না, নামাজ দেখলে, আজান দেখলে, মসজিদ দেখলে হবে না, দেখতে হবে দিলের মধ্যে রাসূলুল্লাহ আছে না নাই। যার দিলে রাসূল নেই তার দিলে ঈমান নেই, মুনাফিক। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কারবালায় 10ই মুহররম হুসাইন হুজুরের শাহাদাতের দিন শুক্রবার ছিল। শুক্রবারে দুটো শিবিরে আজান হচ্ছে। এক হচ্ছে হুসাইনি শিবির আর একটা এজিদি শিবির। এজিদি শিবিরে তো আজান হয়েছে জুম্মার, হুসাইনি শিবিরে তো আজান হয়েছে জুম্মার। এজিদি শিবিরেতে খুতবা হয়েছে, হুসাইনি শিবিরে খুতবা হয়েছে। হুসাইনি শিবিরেতে নামাজ হয়েছে, এজিদি শিবিরে তো নামাজ হয়েছে। খুব ভালো করে বোঝেন, এদিকে নামাজ, এদিকে নামাজ, এদিকে খুতবা, এদিকে খুতবা, এদিকে আজান, এদিকে আজান, এদিকে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, এদিকে আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, এদিকে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, এদিকে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, এদিকে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার, এদিকে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। এ নবীর উম্মত উম্মতিরা, আজান একই কিন্তু নিয়ত এক নয়, নিয়ত এক নয়। এদিকের নিয়ত হচ্ছে, এদিকের নিয়ত হচ্ছে হুজুরের কলিজার টুকরো, হুজুরের কলিজার টুকরা, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হুসাইন হুজুরের গর্দান কেটে হলো গদিকে বাঁচাতে হবে, গর্দান কেটে হলো আমাদের গদিকে বাঁচাতে হবে, দুনিয়া ঠিক রাখতে হবে। উল্টো দিকে হুসাইন হুজুরের শিবিরে আজানের নিয়ত হচ্ছে নিজেদের জীবন দিলে হলো দিতে হবে, হুসাইনের ইজ্জতের হিফাজত করতে হবে। হবে না সুবহানাল্লাহ? হুসাইন হুজুরের নিয়ত গর্দান কেটে হলো রাসূলুল্লাহ দ্বীনকে বাঁচাতে হবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আর হুসাইন হুজুরের সাথে সঙ্গীদের নিয়ত নবী পাকের কলিজার টুকরা হুসাইনের আমরা ক্ষতি হতে দেব না। এজন্যই তো সবাই শহীদ হয়ে গেছে, রাষ্ট্রবেলা হুসাইন হুজুর শহীদ হয়েছে। কেউ আগে যেতে দেয় না হুসাইন হুজুরকে। জাইনাব হুজুর বলে আমার বেটা দুটো অন আর মোহাম্মদ, আমি উনাদের মাজার জিয়ারত করেছি, অন মোহাম্মদ হুজুরের বলে আমার দুটো বেটাকে যাক, শহীদ হয়ে গেল। হুর বিন ইয়াজিদ শহীদ হয়ে গেল। হযরত কাসেম বিন হাসান তিনি বলে চাচা জান, আব্বা জান আমাকে বলেছে যখন যখন কোনো বিপদ হবে উনাকে একটা তাকতি দিয়েছিলেন, বলে তাকতিটা খুলে দেখবে। তাকতিটা খুলে দেখে লেখা আছে যে হুসাইন হুজুরের আগে তুমি জান দেবে, যদি কোনো বিপদ হয় হুসাইনের উপর, আমার ভাইয়ের উপর বিপদ হলে তুমি জান দেবে, তারপরে হুসাইন, তোমার আগে যেন হুসাইনের কোনো ক্ষতি না হয়। কাসেম বিন মোহাম্মদ শহীদ। হযরত আব্বাস বিন আলী, আব্বাস আলামদার নামে পরিচিত আব্বাস বিন আলী, তিনি পানি খাওয়াতে গিয়ে নিজের হাত দুটো বাজু কেটে শহীদ হয়ে গেলেন। যেখানে শহীদ হয়েছে ও জায়গা এখনো রাখা আছে, যেখানে হ্যাঁ আল্লাহ শুকর, যে পানি জন্য হযরত আলী, হযরত আলী, হযরত আব্বাস বিন আলী যে পানি আনতে গিয়ে শহীদ হয়ে গেছিলেন, আল্লাহর কুদরতে তিনার মাজারের সামনে, ইউটিউবে দেখবেন আছে, তিনার মাজারের মাথা শেষ হচ্ছে ওইখানটাই আল্লাহ চশমা ফুটিয়ে দিয়েছে। 1400 বছর ধরে ওখান থেকে পানি বেরোচ্ছে, পানি শেষ হয়নি। একবার জোরে বল, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান দুটো জায়গায় আজান এক, নিয়ত আলাদা। আজও দুটো মসজিদে আজান হচ্ছে, এক মসজিদে আজান হয় নিয়ত হচ্ছে রাসূলুল্লাহ মরে গেছে, মুনাজাত করা যাবে না, মসজিদে আল্লাহর নাম থাকবে, মুহাম্মাদের নাম থাকবে না। উল্টো দিকে আজান হচ্ছে নিয়ত রাসূলুল্লাহ তাহা, রাসূলুল্লাহ আকা, রাসূলুল্লাহ মাওলা, রাসূলুল্লাহ মুদাসসির, রাসূলুল্লাহ মুজাম্মিল, রাসূলুল্লাহ ইয়াসিন, রাসূলুল্লাহ তুয়াসির, রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, রাসূলুল্লাহ রাউফুর রহিম, রাসূলুল্লাহ আল্লাহর পরেই সবচেয়ে বড় দরজাওয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এক বলেন, এক মসজিদে আজান হচ্ছে নিয়ত এজিদি খুব ভালো, আর এক মসজিদে আজান হচ্ছে না না হুসাইন আমাদের ভালো। একবার জোরে বলেন। এক মসজিদে আজান হচ্ছে লেখা আছে শুধু আল্লাহ, মুহাম্মাদের নাম লেখা শিরক বলে কেটে দিয়েছে। অন্য মসজিদে আজান হচ্ছে আল্লাহও লেখা আছে, নবীও লেখা আছে। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা কি ব্যাপার, আল্লাহর ঘরে আল্লাহর নাম থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন? বলে তোমাদের জ্ঞান নেই, আল্লাহর নামাজের মধ্যেই বলেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে আল্লাহ বলেছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
তুমি জানো না নামাজের ভিতরেই যদি আল্লাহ নিজে নবী 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 করায়, যে জায়গায় নামাজ পড়ে সেটা তো নামাজের স্থান মসজিদ, সেই মসজিদে নবীর নাম থাকলে অসুবিধা আছে? ওখানকার লোক বলছে কারণ আমরা শুধু আল্লাহর উপরে ঈমান আনিনি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, নবীর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান মুনাফিক থেকে আমাদের বাঁচতে হবে। মুনাফিক কারা? যারা সব করে, দাড়ি টুপি সব আছে, ভিতরে নবী নেই, ভিতরে নবী নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনাদের করে একটু উদাহরণ দিয়ে বলে বুঝিয়ে দিয়ে যাই। হুজুরের মহব্বত, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। একজন হচ্ছে মুনাফিকের সরদার, একজন হচ্ছে মুনাফিকের সরদার, আর একজন হচ্ছে মুমিনের সরদার। মুমিনের সরদার, মুনাফিকের সরদার, মুমিনের সরদার, মুনাফিকের সরদার। মুনাফিকের সরদার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার। উল্টো দিকে হযরত আবু বকর ইবনে আবু কুহাফা, আবু বকর ইবনে আবু কুহাফা। এদিকে আবু বকর সিদ্দিক হচ্ছে মুমিনের সরদার। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, বাদাল আম্বিয়া খায়রুল বাশার। আবু বকর ইবনে আবু বকর ইবনে আবু কুহাফা ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে, হুজুর বলছে আবু বকর তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না, কিয়ামতে তোমার ঋণ শোধ করব। আবু বকর, আবু বকর আমার আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। কে আবু বকর? কারে সুরের ভিতরে সাপের ছবল খেও রাসূলুল্লাহকে ঘুম থেকে তোলে না, সেই আবু বকর। কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক হুজুর নিজে জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি মির রিয়াজুল জান্নাত। হুজুরের ঘর আর মিম্বার মুবারক জান্নাত, আল্লাহ পাকের জান্নাতের টুকরা। সেই জান্নাতের টুকরা যে আবু বকর কিনে দিয়েছে। কোন আবু বকর সিদ্দিক? যিনি হিজরতের সঙ্গী ছিলেন। কোন আবু বকর সিদ্দিক? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন ছাড়ে না। কোন আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিক হুজুরের কলিজা টুকরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, হুজুরের মহব্বতের সাহাবা, হুজুরের সাথেই শুয়ে আছেন, হুজুরের মুবারক পাশে শুয়ে আছেন। কে আবু বকর সিদ্দিক? যে আবু বকর সিদ্দিক বলেছিলেন আমার ইন্তেকালের পরেতে আমার কবর তোমরা করবে না, হুজুরের কাছে নিয়ে যে জিজ্ঞাসা করবে, হুজুর পাকের কাছে সালাম দিয়ে জিজ্ঞাসা করা হলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, সাহাবারা কিদা, তাই হুজুর পাকের দরবারে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিলেন। হুজুর পাক সালাম দেওয়ার পরে হুজুর পাককে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আবু বকর দুনিয়া থেকে চলে গেছে, আপনার বন্ধু কবরে চলে গেছে। বলেন বলেন কোথায় নিয়ে যাব, কোন জায়গায় দাফন হবে? হুজুর পাক পরিষ্কার আওয়াজ দিয়ে বলেছিলেন উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। বন্ধুকে বন্ধুর পাশে কবর দিয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে শুইয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে ঢুকিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। উল্টো দিকে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই আর আবু বকর সিদ্দিককে যদি আপনি সামনাসামনি দেখেন, যদি আপনি সামনাসামনি দেখেন, তাসাব্বুরে নিয়ে আসেন, বুঝতে পারবেন এদিকে নামাজ আছে, এদিকে নামাজ আছে, এদিকে টুপি আছে, এদিকে টুপি আছে, এদিকে জুব্বা আছে, এদিকে জুব্বা আছে, এদিকে পাগড়ি আছে, এদিকে পাগড়ি আছে, এদিকে হজ আছে, এদিকে হজ আছে, এদিকে জিহাদ আছে, এদিকে জিহাদ আছে, এদিকে ইবাদত আছে, এদিকে ইবাদত আছে, এদিকে আল্লাহর জিকির, এদিকে আল্লাহর জিকির, এদিকে রাসূলুল্লাহর সামনে দুজান হয়ে বসা, এদিকে রাসূলুল্লাহর সামনে দুজান হয়ে বসা। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, তাকওয়া, তাহারাতে, ইবাদতে, আমলে সব বাহ্যিক যদি দেখে এক রকমের দেখতে, দাড়িতে, টুপিতে সবেতে মিল আছে, শুধু একটা জিনিসের মিল নয়, একটা জিনিসের মিল নয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহর মহব্বত দিলে রাখে নাই, আবু বকরের দিলে হাবিবুল্লাহর মহব্বত আছে। যারা হবে না সুবহানাল্লাহ। একই রকমের সব এক, নামাজ, রোজা, হজ, যাকাত সব মিলছে, পুরা লিস্ট। পার্থক্য কি? এ সব করেছে, নবী করেনি, দিলের মধ্যে নবী রাখেনি, তাই জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ইনিও সব করেছে দিলের রাসূল, তাই জান্নাতি, জান্নাতি, জান্নাত, জান্নাত। উসুল একটা এখনো আছে, মুনাফিকও আছে, উসুলও একই আছে, মুনাফিকও আছে, উসুলও এক আছে, দাড়ি, টুপি, জুব্বা সবের এক আছে, সব এক থাকবে। মুনাফিকরা রাসূলুল্লাহকে ভালোবাসে না, মুমিনরা রাসূলুল্লাহকে ভালোবাসে। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ।
যে মোমেন রাসূলুল্লাহকে ভালোবাসে সে মোমেন আবু বকর সিদ্দিককে ভালোবাসে, ওমর ফারুককে ভালোবাসে, উসমান গনিকে ভালোবাসে, হযরত আলীকে ভালোবাসে, হযরত হাসানকে ভালোবাসে, হযরত হুসাইনকে ভালোবাসে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, সব সাহাবা হুজুরকে করে ভালোবাসে। হ্যাঁ, আমিরে মুয়াবিয়া হুজুরকেও ভালোবাসেন সাহাবা হিসাবে। কথা ঠিক না বেঠিক বলেন? উল্টো দিকে সব আছে, রাসূলুল্লাহকে ভালোবাসে না, তাই এজিদের সাপোর্ট নেয়, তাই আমিরে মুয়াবিয়াকে গালাগালি করে। শুনছেন না? তাই সাহাবাদের করে গালাগালি করে। তাই আবার খারিজি আছে সাহাবাদের পক্ষ নিয়ে আহলে বায়াতকে গালাগালি করে, আর রাফেজি আহলে বায়াতের পক্ষ নিয়ে সাহাবাদের করে গালাগালি করে। মুনাফিক। কি বলেন? মুনাফিক। আমরা কি আলহামদুলিল্লাহ বলেন? আমরা মুমিন, কারণ আমাদের দিলে আমাদের সাথে নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, সাথে সাথে রাসূলুল্লাহর মহব্বতও দিলে আছে। জোরে বলেন। তাই আমরা কি মুমিন, আমরা মুনাফিক নয়। তাই ফিলিস্তিনে মুসলমান মরছে, আমাদের এখানে কষ্ট হচ্ছে। এই শুনছেন আপনারা? আর এই আরবের সব বড় বড় রাজা বাদশারা আছে, এরা হচ্ছে মুনাফিক। এরা কি মুনাফিক? ওদের কষ্ট হয়নি। যে বোম মারছে আমেরিকা, সেই আমেরিকার প্রধানমন্ত্রীকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াচ্ছে, আর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান উপহার দিচ্ছে। এই কথা ঠিক না বেঠিক বলে? এই ঠিক না বেঠিক বলে? চুমু খেচ্ছে, গালে গাল লেগে, ইন্টারনেটে ছবি আছে দেখেন, গালে গাল লেগে চুমু খেচ্ছে, আর মেয়েদের নিয়ে এমন এমন করে নাচাচ্ছে। দেখেন না আপনারা? মুসলমান মুনাফিক, এদের দিলে দর্দ নেই। আপনার দিলে দর্দ আছে না নেই? কোন মুসলমানের ক্ষতি হলে আপনাদের কষ্ট হয় না? হয় না? হ্যাঁ, সে যে পাতিরি হোক, যে মুসলমান মরলে দুঃখ লাগে না? লাগে না মুসলমান? কারণ আপনাদের দিলে ঈমান আছে, তাই ইসলামের দর্দ আপনাদের অন্তরে আল্লাহ দিয়ে রেখেছে। একবার জোরে বলে খবরদার, খুব সাবধান। এই এক নম্বর মুনাফিক। সব আছে, নবী নেই। তাই যার ওয়াজ, যার আলোচনা, যার বক্তব্য, ভিডিও ইউটিউবে সব দেখবেন, ঠিক আছে, নামাজ তো ঠিক, রোজা ঠিক আছে, আচ্ছা দেখি নবীর ব্যাপারে কি বলছে। যখনই তো নবীর ব্যাপারে গুই 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 করছে, সঙ্গে সঙ্গে দূরে চলে যাবেন। মুনাফিক। যেটা বলেন কি? মুনাফিক। মুনাফিক। হ্যাঁ, এটা তখনই হবে যখন আপনি রাসূলুল্লাহকে শুধু ভালোবাসবেন না, আপনি প্রেম করবেন। কি করবেন? প্রেম। আপনি রাসূলুল্লাহকে প্রেম করেন তো? যদি বলেন প্রেম করেন তো? ভালোবাসার প্রেম দুটো এক নয়, কিন্তু ভালোবাসার প্রেম দুটো এক নয়। প্রেম কাকে বলে? ভালোবাসা। আমি চা খেতে ভালোবাসি, আমি চা খেতে ভালোবাসি। আপনাদের চায়ের দোকানের নাম বলেন একটা। রহমতের চা আমার খুব। রহমত ভাই কই আছে না? রহমতের চায় আমার খুব ভালো লাগে। এখন রহমতের দোকান বন্ধ, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, আল্লাহ ওনাকে আরো বেশি 100 বছর হায়াত দেন, আরো বেশি হায়াত দেন। উনি মরে গেল, আপনি চা খা ছেড়ে দেবেন? আরে বলেন কেন? আমি ভালোবাসি রহমতের চা, আমরা ভালোবাসি। দোকান বন্ধ হলে অন্য দোকানে যেও, বুকে শান্তি মিটাই। কথা ঠিক না বেটি? এটা হচ্ছে ভালোবাসা। আর প্রেম, রহমতের চা আমার, আমি প্রেম করি। কি করি? প্রেম করি। দোকান খোলা থাকলে খাবো, নাহলে খাবো। মরে গেল আর জীবনে চাই খাবো। বুঝছেন আপনারা? বুঝছেন? এটা হচ্ছে প্রেম। রাসূলুল্লাহকে কি করতে হবে? আমাদের প্রেম করতে হবে। যদি শুধু ভালোবাসেন, তাহলে জুনায়েদ নবী নবী করছে, জুনায়েদের আজ এরকম শুনবে। আর আল্লাহ না করেন, আমি কাউকে দেখাবো না। এরা ওইখান থেকে ফাঁকা জায়গা থেকে একজন বেরিয়ে নবীর দুশ্মনী করছে। নবী আমাদের মতন মানুষ, নবী মরে গেছে, নবী শেষ হয়ে গেছে, এত নবী নবী কেন করো? নবী জিয়ারত করা হারাম, হেন তেন, নবী লেখাপড়া জানে না, নবী বক 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 করে বকবে। আপনারা কি করবেন? ও রাস্তা শুনবেন, হ্যাঁ কি সুন্দর আজকে। এটা ভালোবাসা। আর প্রেম, নবীর বিরুদ্ধে কথা বলছে, ওর মুখ আর দেখবি, ওর মুখের দিকে খেয়াল করে করে, যখনই ছুটে পেল ওর মুখটা খেয়াল করে ছুটে পেল। কথা ঠিক না বেটি? আচ্ছা, আপনারা আপনাদের বেটি আছে না? বাপজান, আপনার মেয়ে আছে, বেটি আছে, আপনার বেটিকে আপনি কি করেন? শুধু ভালোবাসেন না প্রেম করেন? বলেন, দিল থেকে মহব্বত করেন তো? হয়তো প্রেম ভাষাটা আপনার প্রেম আবার কি? মহব্বত করেন তো? হুব আপনার দিলের মধ্যে হুব আছে না নেই? হ্যাঁ, হুব্বে রাসূল, হুব, হ্যাঁ আপনার আছে না নেই? যদি বলেন শুধু ভালোবাসি, তাহলে আপনার মেয়ের উন্না ধরে যদি নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেবেন, আমি বুঝাবার জন্য, নবীর জন্য বলছি। আমার বোনকে বলি, আমার বোনকে আমি কি করি? হুব, আমি মহব্বত করি,
আমার প্রেম, আমার বোনের প্রেম আমার দিলের মধ্যে আছে। কেউ যদি উন্না ধরে টানে তাকে তো ছাড়বনি, তার সঙ্গে সারা জীবন আমরা দুশ্মনী করবো, ঝগড়া হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? আপনার মেয়েকে যদি কেউ খারাপ ব্যবহার করে সারা জীবন আপনি কি করবেন? দুশ্মনী করলেন। সে যতই ভালো হোক, সে যতই ভালো হোক, আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। যদি জুনায়েদ সিদ্দিকী হয়, আর ওয়াজ শুনবো না, আর নাচ শুনবো না, আর জুনায়েদের ওয়াজ শুনে বসবো না। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে প্রেম। আর ভালোবাসা যদি থাকে, জুনায়েদি অন্য একজন মেয়ের উন্না ধরে টেনেছে, আল্লাহ না করেন তার আগে যেন মওত হোক, উন্না ধরে টেনেছে, এটা শোনার পরে ওই মেয়েটাকে ভালোবাসেন আপনি, পাড়ার মেয়ে ভালো, জুনায়েদকে মিষ্টি নিয়ে যাচ্ছেন, এখানে ভালোবাসা। আর নিজের মেয়ের বেলা এটা কি? প্রেম। হুজুরকে আমরা ভালোবাসবো শুধু না, প্রেম করব। জোরে বলেন আপনারা। হুজুরের সামনে কেউ যদি বেয়াদবি করে আর কোনো সহ্য নয়। যেমন স্ত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে তার আর আপনাকে বলবো কিছু মনে করবো, আচ্ছা নিজে জুনায়েদকে দিয়ে বলি, তাহলে আর কারো গায়ে লাগবে। আমি জুনায়েদ, আমি আপনাদেরকে দাওয়াত করে নিয়ে এলেন, কি আদব করলেন, আমি এই মানুষটাকে একটু হাঁকারও মারলাম, রাগ করলাম আল্লাহ রাসূলের জন্য, উনি কিছু বললো কি? কিন্তু অন্যজন হলে কথা বলার অনেক জায়গা ছিল, উনি ঝগড়া করতেন। কথা ঠিক, ভালোবাসেন, সম্মান করেন, কথা ঠিক না বেঠিক? এখন আমি যদি আপনার বোনের উন্না ধরে টানি, আমাকে আর ভালোবাসবেন না, ঘাত ধাক্কাতে বের করবেন। হ্যাঁ, বোনের উন্না ধরলে যদি ঘাত ধাক্কা দেন, নবীর বিরুদ্ধে কথা বললে তাহলে ঘাত ধাক্কা দেবে না, জুতো মেরে বের করবে। এটা হচ্ছে প্রেম। এটা কি বলে? প্রেম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। যার মুখ থেকে যারা পরিমাণ নবীর বেয়াদবি দেখবেন, আপনার কথাটা খুব ভালো লাগলো, যার মুখ থেকে যারা পরিমাণ নবীর বেয়াদবি দেখবেন, সঙ্গে সঙ্গে যতটা পারেন তার থেকে দূরে সরে যাবেন, আপনার ঈমান বেঁচে যাবে। জোরে বলেন। সে যদি উড়ে উড়ে দাঁড়ায় তাও বিশ্বাস, কারণ ওর দিলে কি নেই? নবী নেই, ওর দিলে ঈমান নেই। ওর দিলে নবী নেই, মুনাফিক, ইহুদি নাসারা তৈরি করেছে, সব দিয়েছে, নবী দেয়নি। মাথায় ঢুকছে? এই হচ্ছে এক নম্বর মুনাফিক। আর দ্বিতীয় নম্বর, এরা হচ্ছে কাকে শহীদ করেছে? এরা হচ্ছে হুসাইনকে শহীদ করেছে, এরা আলী হুজুরকে শহীদ করেছে, এরা ওমরে ফারুক, উসমান গনি, এরা রাসূলুল্লাহর জন্য কুয়া খুঁড়ে রেখেছে। শুনছেন আপনারা? এরা হচ্ছে সেই দল। এরা কাবায় আগুন লাগিয়েছে, এরা মদিনা শরীফে নামাজ বন্ধ করেছে, সেই দল। আর দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে ভণ্ড পীর। কি বলে? ভণ্ড পীর। আমার মুজাদ্দেদ জামান সারা জীবনটা লড়াই করেছে ভণ্ড পীরের বিরুদ্ধে। আপনি যদি হুজুরের জীবনী পড়েন বুঝতে পারবেন, 12,500 দরগা ভেঙেছে মুজাদ্দেদ জামান দাদা। কি খালি দরগা তৈরি করে? আল্লাহ মাফ করে, আমি ইশারা করলাম, আল্লাহ মাফ করে দেন। দরগা কিচ্ছু নেই, মাজানো নেই, কিচ্ছু নেই, খালি দরগা তৈরি করে ওখানে মুসলমান মেয়েরা ধূপকাঠি দিয়ে এসছে, আগরবাতি দিয়ে এসছে। এসব ভণ্ড পীর কে তৈরি করলো? মুনাফিক। একটা নবীর বিরুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে একদলকে লাগিয়ে দিল, আর আরেক দলকে আল্লাহর জায়গায় শিরকে লাগিয়ে দিল। বুঝতে পারছেন আপনারা? ঈমান নষ্ট করাবার জন্য। আল্লাহ মাফ করেন। প্রশ্ন যা শেষ কথা বলে, কটা বাজে দেখেছেন আপনারা? এ তো 1 ঘন্টা 40 মিনিট আমি কথা বলছি। আপনারা বুঝতে পেরেছেন কি? 1 ঘন্টা 40 মিনিট আমার ওয়াজ হয়ে গেল। 20তে উঠেছি, 1 ঘন্টা 40 মিনিট আল্লাহ বলিয়ে নিলেন। শেষ কথা, প্রশ্ন জাগতে পারে যে এরা কেন এরকম করছে? নবীর, আমাদের দিল থেকে নবী বের করাচ্ছে কেন? কারণ সারা পৃথিবীর যত ধর্ম আছে, সমস্ত ধর্ম থেকে বেশি সব ধর্মের লোক মুসলমানকে ভয় করে। কারণ সব ধর্মের কাছে একটা পাওয়ার আছে। কিসের পাওয়ার আছে? শরীরের পাওয়ার। আর মুসলমানের কাছে শরীরের পাওয়ার আছে, ঈমানেরও পাওয়ার আছে। তারা জানে কুরআন যেটা বলেছে হয়েছে, হচ্ছে, হয়ে যাবে, মিলেছে, মিলছে, মিলে যাবে, ঘটেছে, ঘটছে, ঘটে যাবে, এটা জানে। কুরআন বলছে যার ঈমান, যার সেই রকম দুশমনের সাথে, যদি অল্প ঈমান হয়, একটা অল্প ঈমানওয়ালা লোক 10 জনের সাথে লড়াই করবে। এই শুনছেন? একটা ভালো ঈমানওয়ালা লোক 100 জনের সাথে লড়াই করে। সাহাবাদের ঈমান এমন ছিল, ইয়ারমুকের যুদ্ধে 40 জন সাহাবা 40,000-এর বিরুদ্ধে লড়াই করেছে। শুধু লড়াই করেনি, হযরত খালিদ বিন ওয়ালিদ তলোয়ার নিয়ে ছুটছে, 40,000 ছুটছে, 40 জন তাদের করে তাড়া করে নিয়ে যাচ্ছে। শুনছেন আপনারা? আমাদের পাওয়ার সবচেয়ে কি বেশি?
ঈমান। 200 বছর ইংরেজ রাজ করেছে আমাদের ভারতবর্ষে। তারা লিখতে বাধ্য হয়েছে যে এই 200 বছরে সব ধর্মের লোককে গোলাম বানাতে পেরেছি, মুসলমানকে গোলাম বানাতে পারিনি। আমরা অ্যানালাইসিস করে দেখেছি, আমরা রিসার্চ করে দেখেছি, আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোন জিনিসে করে গোলাম হতে বাদ দেয়, কোন জিনিসে করে গোলাম হতে বাধা দেয়। উত্তর পেয়েছি, এদের দিলে রাসূলুল্লাহ আছে তাই এরা গোলাম হয় না। যতদিন এদের দিলে রাসূলুল্লাহ থাকবে এরা পৃথিবীর কোন এজিদের কাছে মাথা নত করবে না। এরা হুসাইনের মতন গর্দান দেবে, এজিদের মানুষের কাছে মাথা নত করবে না। একবার জোরে বলেন, বুঝছেন আপনারা? তাই এদের লক্ষ্য আমাদের ঈমান নষ্ট করতে হবে। তাই একটা নবী পাকের বিরুদ্ধে কথা বলে ঈমান নষ্ট হয়ে গেল, আর একটা শিরক করে করে আল্লাহর শানে বেয়াদবি করিয়ে, তাই একটা নবীর বিরুদ্ধে একজন আল্লাহর বিরুদ্ধে লাগিয়ে রেখেছে। এটা ভণ্ড পীর করে আল্লাহর বিরুদ্ধিতা করাচ্ছে। আর একটা, এবার আমি আপনাদের বলি, সাধারণ মানুষ যারা পীর মানে না বলে, এই পীর আবার কি যারা বলে, আমি বলছি শুনুন। নামাজ কি আছে কোরআনে? কোরআনে কি নামাজ আছে? জোরে বলে। নামাজ শব্দটা কোরআনে আছে? কি আছে? সালাত। কেন? কোরআন আরবি, নামাজ ফারসি। রোজা আছে? কি আছে? সওম। ফেরেশতা আছে? ফেরেশতা আছে কোরআনে? কি? মালায়েকা। কি আছে বলে? মালায়েকা। লাইলাতুল বারাত আছে? না। লাইলাতুল মুবারাক আছে না নেই? কারণ আরবিতে, ইংলিশে যদি বলি পানি, কোথা পানি আছে ইংলিশে দেখাও, দেখাতে পারবে? ইংলিশে ওয়াটার। ইংলিশে কি? ওয়াটার। আচ্ছা, তাহলে ইংলিশ বইয়ে ইংলিশ খুঁজতে হবে, ফার্সিতে ফার্সি, আরবিতে আরবি। কোরআন আরবি, কোরআনে পীর পাওয়া যাবে না। পীরের আরবি হচ্ছে মুর্শিদ। পীরের আরবি কি? মুর্শিদ। ওলিয়াম মুর্শিদা। ওলিয়াম মুর্শিদ। ওলিয়া মুর্শিদা। আল্লাহ পাক কোরআন শরীফে মধ্যে বলছেন ওলিয়া মুর্শিদা। কোরআন শরীফে মুর্শিদ আছে, তাহলে পীর আছে না নেই? আচ্ছা, মুর্শিদ ধরেন, মুর্শিদ। পীর সালাত, সালাত আরবি, নামাজ ফারসি। মুর্শিদ আরবি, পীর ফারসি। পীর ফারসি, তাহলে পীর আরবি কোরআন শরীফে আছে। দ্বিতীয় নম্বর কথা হলো, আপনারা আমাকে বলেন, এই লাইটটা ক রকমের হতে পারে? লাইটটা দু রকম। ক রকম বলে? লাইট ভালো, লাইট খারাপ। পাখার হাওয়া ভালো, খারাপ। জুনায়েদকে দেখতে ভালো, খারাপ। জুনায়েদের মুখের ভাষা ভালো, খারাপ। জুনায়েদের আংটি ভালো, খারাপ। এই মাইকের সাউন্ডটা ভালো, খারাপ। দেখা ভালো, দেখা খারাপ। শোনা ভালো, শোনা খারাপ। প্যান্ডেল ভালো, প্যান্ডেল খারাপ। ছেলে ভালো, ছেলে খারাপ। মেয়ে ভালো, মেয়ে খারাপ। বাপ ভালো, বাপ খারাপ। চাচা ভালো, চাচা খারাপ। প্রতিটা জায়গায় কটা আছে? দুটো। জুতো ভালো, জুতো খারাপ। সেলাই ভালো, সেলাই খারাপ। এই কাপড় ভালো, কাপড় খারাপ। সব জায়গায় দুটো। আর পীরের জায়গায় এসে শুধু একটা হয়ে গেল, পীর খারাপ, 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 খারাপ। এই শুনছেন আপনারা? সব আলেম ভালো, আলেম। ইমাম ভালো, ইমাম। আর পীরের জায়গায় তো খারাপ, শুধু খারাপ, ভালো তো নেই। এই বুঝছেন আপনারা? আপনাদের বুঝাতে পারলাম কি? আমরা, ওরা কি বলে? সব পীর, খাজা হুজুরও খারাপ, বড় পীর খারাপ, সব খারাপ। কে করালো এটা? ভণ্ড ইহুদি নাসারা ভণ্ড পীর তৈরি করে এমন ভাবে শো অফ করালো, করে দিয়ে, আর ইচ্ছা করে করে উল্টো উল্টো, ওরা নিজেরাই লিখেছে বড় পীরের নামে উল্টো উল্টো কাহিনী। শুনছেন আপনারা? উল্টো উল্টো খাজা হুজুরের নামে উল্টো উল্টো কারামতি মিছি মিছি করে ভণ্ড পীরেরা সাজিয়েছে, সাজিয়ে এমন করে দিয়েছে সাধারণ মানুষ পীর বললেই গাল পাচ্ছে। কে করলো? এই মুনাফিক, ইহুদি নাসারা মুনাফিক পীর ঢুকিয়ে দিল। জেনে রেখে দেবেন, সব জায়গায় ভালো আছে, সব জায়গায় নামাজি ভালো, নামাজি খারাপ, রোজাদার ভালো, রোজাদার খারাপ। কথা ঠিক। ওই রকম দ্বারা পীর ভালো, পীর খারাপ। খারাপ পীর হচ্ছে মুনাফিক, আর হাক্কানি পীর হচ্ছে ইন্না মাওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তারা কামেল মুমিন ওলি, আল্লাহ তাদের করে পথ প্রদর্শক ওলি রাহবার করেছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর কোরআন সূরা কাহাফে আল্লাহ পাক বলছেন যে আমি তাকে মাইহুদিন ফাহুয়া মুহতাদ। হাফেজ কেউ আছে এখানে? হ্যাঁ, ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদিল ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদ।
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে আমি যাকে হিদায়াত করি সে কি হয়ে যায়, সে হিদায়াত হয়ে যায়, হিদায়াত আফতা হয়ে যায়, সে ওলি হয়ে যায়, গৌস হয়ে যায়, কুতুব হয়ে যায়। আমি যাকে হিদায়াত করতে চাই না, ওয়ালাম তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, আমি যাকে হিদায়াত করতে চাই না সে কোনো পীর খুঁজে পায় না, মুর্শিদ খুঁজে পায় না। উল্টো করেন, আল্লাহ যাকে হিদায়াত করে সে ওলি হয়, যাকে হিদায়াত করে না সে কোনো পীর খুঁজে পায় না। উল্টো যদি করেন, আল্লাহ যাকে হিদায়াত করতে চায় তারা পীর খুঁজে পায়। জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা মুজাদ্দেদ জামানকে পেয়েছেন তো, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে পেয়েছেন তো, আল্লাহ আপনাদের হিদায়াত করতে চাই বলে আপনাদের করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দিয়েছে। আর জোরে বলতে পারলেন না? খবরদার, এই ভণ্ড পীর ইউটিউবে দেখছেন, একটা পীর আছে এই তো একটু দাঁড়িয়ে, হাজার হাজার লোক তার সামনে মাঝে দেখেন, আমি তো এমন করে মাইকে ফু দিচ্ছে, সব হাজানো। কদিন আগে এই একটা আপনারা দেখেছেন বিশাল ভাইরাল হয়েছিল, মানে একটা চ্যানেলের মানে সাংবাদিক আর ওই পীরের সাথে ঝামেলা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? তার সমস্ত গোপনীয়তা প্রকাশ করছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে, হাজার হাজার কোটি টাকা পীর ইনকাম করেছে। খুব জেনে রেখে দেবেন, আমরা পীরের ঘরের ছেলে, তাই বলছি এর মতন ভণ্ড মিয়ার পৃথিবীতে নেই। কি বললাম? এর মতন ধর্ম ব্যবসা পৃথিবীতে ভণ্ড, কিন্তু এই ভণ্ডর সাথে হাক্কানি গুলোকে জুড়ালে হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি পীর ছিলেন, মুজাদ্দেদ আল পেশানি হাক্কানি পীর ছিলেন, বাউদ্দিন নকশবন্দি হাক্কানি পীর ছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি হাক্কানি পীর ছিলেন। হ্যাঁ, খাজা হুজুরের ওসিলায় তো এই হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের পীরে দেখেন আল্লাহ বিলায়াত দিয়েছে। এই বিলায়াতের শুরু কোথা থেকে? এই বিলায়াতের শুরু আমার আল্লাহ পাক হযরত আলী থেকে করেছে, আর এর শেষ হবে ইমাম মেহেদী আলাইহিস সালামের শেষ হয়ে যাবে। কথা বলছে, আল্লাহ মাফ করেন। আপনারা খুব সাবধান থাকবেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা রাসূলুল্লাহ যদি থাকে সম্পর্ক, আর যদি না থাকে কোনো সম্পর্ক রাখবেন না। আল্লাহ আমাদের সকলকে ঈমান হেফাজত করেন, ঈমানকে বাঁচান। আল্লাহ পাক যেটুকু জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আল্লাহ পাক যতটুকু বলালেন আমি বললাম, সকলে শুনলেন। জেনে রেখে দেবেন, আপনাদের গ্রামে আর নবী আসবে না, নবী আর আসবে না। এখন যদি কেউ নবী বলে দাবি করে সে কি হবে? যদি বলেন কাফের হবে। গুগলে সার্চ করবেন, ইন্টারনেটে সার্চ করবেন, গোলাম মির্জা কাদিয়ানি ফটো আছে ইন্টারনেটে, গোলাম মির্জা কাদিয়ানি ফটো আছে ইন্টারনেটে। গোলাম মির্জা কাদিয়ানি শেষ যে নিজেকে নবী বলে দাবি করেছিল, আমাদের পাঞ্জাব কাদিয়ানে বাড়ি। গোলাম মির্জা কাদিয়ানি শয়তান, হ্যাঁ, এত বড় বড় দাঁড়িয়ে আছে আর কপালে নামাজের দাগ আছে। মুসাইলামা কাজ্জাব নবী বলে দাবি করেছিল না, এত বড় বড় দাড়ি, মাথা কপালে দাগ ছিল। আর এই গোলাম মির্জা কাদিয়ানি ফটো এখনো যদি খুনি বের করা হয়, ইন্টারনেট সার্চ করে বেরোবে গোলাম মির্জা কাদিয়ানি, ইন্টারনেটে ছবি আছে। মুখে দাঁড়িয়ে আর কপালে নামাজের দাগ। ওকে যে কাফের মনে করবে না, সেও কাফের হয়ে যাবে। সে নিজেকে নবী বলে দাবি করেছিল, তার উম্মত আছে না নেই? গোলাম মির্জা কাদিয়ানির উম্মত আছে না নেই? বাংলাদেশে আছে, আমাদের ভারতবর্ষে আছে, কলকাতায় কাদিয়ানিদের মসজিদ আছে। ওই মসজিদটাকে হ্যাঁ ইসলামের শরিয়াত অনুযায়ী ওই মসজিদ কি করা দরকার? জোরে বলেন। রাসূলুল্লাহ যেমন জ্বালিয়ে দিয়েছে, এই মসজিদ জ্বালিয়ে আমাদের রাসূলুল্লাহ সুন্নাত আদায় করার দরকার। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ আমাদের সকলকে হক হালালের সুন্নাত ঈমান সবসময় দোয়া চাইবেন, আল্লাহ আপনি মুসলমান করে পাঠিয়েছেন, মুসলমান করে মারবেন। ঈমান দিয়েছেন, ঈমান ওয়ালা করেই মারবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে আসেন, আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দিয়ে, হ্যাঁ সালাম দিয়ে বসি। হুজুর পাকে সালাম দিয়া নবী সালাম। না আপনি সালাম কেমন? আরে আপনি ইমাম স্যার বলেননি, ওয়াজ করেছিলেন, ওয়াজ করেছেন আজকে? হ্যাঁ কি বলছেন বলেন। আচ্ছা, তাবারুক দেওয়া হবে আপনাদের ঘরে ইনশাআল্লাহ, প্যাকেট। তো যদি একটু ভিতর দিকে চলে আসেন, তাই তো? হ্যাঁ ভিতর দিকে। সেই জিনাকে রাগ করলাম, উনি বলছে ওখান থেকে হুজুর ভিতর।
ভিতর দিকে চলে আসেন তো, একটু একটু এইখানে জায়গা আছে, চলে আসেন ভিতর দিকে চলে আসেন। সকলে তাবারুক দেওয়া হবে, চলে আসেন। আমরা সকলে হুজুর পাকের সালাম পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন। সকলে আমার সাথে সাথে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা মাদালিল্লাহ। শুনছেন আপনারা? এই যে তলাল বাদুর আলাইনা, এর মানে জানেন আপনারা? এই যে আমরা নবী 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 করছি না, নবী 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 করছি তো, এই নবী 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 এই আজকে থেকে নয়। হুজুর পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, সেই সময় হুজুর পাককে শোনানো হলো। যদি ভুল হতো তাহলে হুজুর পাক তো মানা করে দিতেন যে এই তালাল বাদুর বলবে না। মানা করেছেন সাহাবারা, তাবিঈনরা, 1400 বছর ধরে নাচ চলছে তো, তালাল বাদুর চলছে তো। এর মানে কি? তালাল বাদুর আলাইনা, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন তো, মদিনা শরীফে ঢুকছেন, আর মদিনার বাসীরা চিল্লে বলছে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। আচ্ছা, আমি তো এক্ষুনি মাথায় এলো, নিশ্চয়ই রাসূলুল্লাহ যাবে। ইনারা সব আলোচনা করেছে, আলোচনা করে কিভাবে রাসূলুল্লাহকে ওয়েলকাম জানাবে নিশ্চয়ই তিনারা লিখেছেন, আলোচনা করেছেন, লিখে মুখস্থ করেছেন। আর হুজুর আসার সাথে সাথে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। এইভাবে সব গেছে। মানে কি? মানে হচ্ছে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। মিন সানিয়াতিল ওয়াদা, যে ওয়াদা উপত্যকা থেকে, ওয়াদা উপত্যকা থেকে যিনি আসছেন, মানে ওই দিক থেকে আসছেন কে? আসমানের চাঁদ আমরা হাতে পেয়ে গেছি, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত শুকর আলাইহি, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহর শুকর আদায় করা। মাদাওয়ালিল্লাহি দাই, শুধু আমাদের জন্য নয়, যতদিন দুনিয়াতে আল্লাহ বলনে ওয়ালা থাকবে ততদিন রাসূলুল্লাহ পাওয়ার তাদের করে শুকর আদায় করতে হবে। যারা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার সাথে সাথে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আমাদের আকীদা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর আকীদা, রাসূলুল্লাহ হাজির নাজির। আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে এই সত্য বলে রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারে। আল্লাহ পাক চাইলে রাসূলুল্লাহ হাজির হয়ে যেতে পারেন। এটাকে অস্বীকার যারা করবে তারা কাফের হয়ে যাবে। আল্লাহ চাইবে না, বুঝবেন এটা হতে পারে। হ্যাঁ, হুজুর পাক মদিনাতেই আছে, আমরা হাজির নাজির মনে করে নবীকে সালাম দিচ্ছি তা নয়। এই শুনছেন আপনারা? হুজুর পাক মদিনাতেই আছেন, আমাদের সালাম হুজুর পাক শুনতে পায়, আমাদের সালাম রাসূলুল্লাহ শুনতে পান। তাই জোরে জোরে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইক। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। আস্তে আস্তে, আমি জীবনেই টানে সালাম এই প্রথম আল্লাহ বলেন। সকলে বসে। বালাগালুলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা
दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। আলী হুজুরকে মহব্বত করেন তো আপনারা? আমরা কি শুধু আলী হুজুরকে মহব্বত করি না চার ইয়ারকে আমরা? হুজুর পাক বলেছেন মুনাফিকের দিলে এই চারজনের মহব্বত কোনোদিন থাকবে না। আমরা কি মুনাফিক? আমাদের দিলে চারজনের মহব্বত আছে না নাই? যেমন আবু বকর সিদ্দিক, তেমন ওমর ফারুক, যেমন উসমান গনি, তেমন আমাদের মহব্বত। তাই আলী হুজুরের নামে নাত করছি, আপনারা কি নারাজ হবেন? দামাদ নবী हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। उस शाख के इजलस में गमखार अली है, उस शाख के इजलस में गमखार अली है। और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। टकराओ ना ए दुश्मन दी होश में आओ, टकराओ ना ए दुश्मन दी होश में आओ। मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। इकवार में मरहब को किया जिसने फना है, इकवार में मरहब को किया जिसने फना है। ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके। ओ शेर बब्बार आका का दिलदार अली है, ओ शेर बब्बार आका का दिलदार अली है। दामाद नबी हैदर कर्रार अली है खुल्द के हक है, खुल्द के हकदार बस आशिक हैदर, है खुल्द के हकदार बस आशिक हैदर। वो दो जकी है जिनसे बेजार अली है, वो दो जकी है जिनसे बेजार अली है। दामाद नबी हैदर कर्रार अली है नाम अली पंजतन पाक में शामिल, है नाम अली पंजतन पाक में शामिल। और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है। दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है, दामाद नबी हैदर कर्रार अली है। और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। दामाद नबी हैदर कर्रार अली है। अल्लाहुम्मा সংক্ষেপ করে দিলাম। আল্লাহ যেটুকুন বলালেন বললাম। নবী পাকের ওয়াজ শুনেছে মুনাফিকরা কি হিদায়াত হয়েছে? কাফের মুসলমান হয়েছে, মুনাফিক মুসলমান হয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান হয়েছে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুনেছে, পরিবর্তন হয়। কারবালায় হুসাইন হুজুর তাদের করে সামনে রেখে চিল্লে চিল্লে ওয়াজ করেছেন, পরিবর্তন। গর্দান কাটা কি ছেড়ে দিয়েছে? হুজুর পাক ওয়াজ করেছে, মুনাফিক পরিবর্তন হয়নি।
হুসাইন হুজুর কারবালায় ওয়াজ করছে, মুনাফিক পরিবর্তন হয়নি। জুনায়েদ ওয়াজ করছে, মুনাফিক পরিবর্তন হবে? এ তো আল্লাহ পাকের কারাম যদি হয়, কারো দিল খুলবে, রাসূলের মহব্বত ঢুকে যাবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর আমার ওয়াজ বাদ দিও, যত মানুষ এসে বসেছেন, যদি আপনাদের দিলে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, সাহাবাদের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, কোরআন হাদিসের মহব্বত এবং দ্বীন ইসলামের দুঃখ কষ্ট যদি দিলের মধ্যে থাকে, ফিলিস্তিনে মুসলমান মরছে, এখানে কষ্ট হচ্ছে, যদি এই দর্দ, এই দুঃখ যদি আপনার দিলে থাকে, খুশনসিব, আল্লাহ আপনাদের দিলগুলোকে বাছাই করে নিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খবরদার ছাড়বেন না, ছাড়বেন না, শুধু চাইবেন আল্লাহ আপনার মহব্বত, আপনার হাবিব মহব্বত না বেরিয়ে যায়, থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারাম থেকে বেঁচে চলবেন, হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না। তারপরে পরের জায়গা জমি লুট করবেন না। এই সামনে ভোট ফুটে এসছে, মুসলমান মারামারি করবেন না, খবরদার। আল্লাহ পাকের কাছে চাইবেন, ইজ্জত সম্মান টাকা পয়সা যা দরকার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দেবে, বলেন ইনশাআল্লাহ। ফিতনা ফাসাদ থেকে নিজেদের করে বাঁচাবেন। এসব দুনিয়ার এই কুকুরের জন্য আপনারা যেন ঝগড়া ঝামেলা করবেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দুনিয়ার কুত্তাইরা, এরা দুনিয়ার কি কুত্তা, এদের জন্য ঝগড়া ঝামেলা করবেন না, নিজেরা ভাই ভাই মিলেমিশে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আমি জুনায়েদ সিদ্দিকী ফুরফুরাতে গেলাম, ঝগড়া লেগে চলে গেলাম, আমি তো চলে যাবো, কথা ঠিক না বেটি? আমার জন্য ঝগড়া করবেন, মিলেমিশে থাকবেন। আর খবরদার লোক ঠকাবেন না, লোককে ঠকালে হুজুর বলছে আমার উম্মতের বাইরে। এই কদিন আগে খবর পেলাম, এই হাজী সাহেব যারা হজ করে, হাজী সাহেব 500 কতজনের সব টাকা লুট করে নিয়েছে, শুনেছেন কি জানিনি? 500 কতজন, কথা বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন, আপনারা খুব সাবধানে থাকবেন। আমি 30 তারিখে যাচ্ছি, উমরায় যাচ্ছি, 30 তারিখে আল্লাহ নিয়ে যাচ্ছেন, যাবো ইনশাআল্লাহ। হুজুর পাক, আমি যাচ্ছি মদিনা শরীফে, কোথায় যাচ্ছি? রাস্তায় কাবা পড়বে, তওয়াফ করে যাব, কথা ঢুকছে? আর এই মুনাফিকরা কি করে জানেন? প্রশ্ন করছে, কেমন ভাবে সাজিয়েছে দেখেন, প্রশ্ন করছে এই 4টের মধ্যে কোন কাজটা হজের ভিতরে নেই? 1 নম্বর তওয়াফ করা, 2 নম্বর সাফা মারওয়া সাই করা, 3 নম্বর আরাফার ময়দানে হাজির হওয়া, 4 নম্বর মদিনা শরীফে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা। প্রশ্ন দেখেছেন? এই মুনাফিকের প্রশ্ন দেখেছেন? লোক কি বলবে? রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা। হ্যাঁ, হজের মধ্যে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা নেই, ঠিকই কথা, আমলের মধ্যে নেই, ঈমানের মধ্যে রাসূলুল্লাহ আছে, একবার জোরে বলেন। এইরকম ভাবে তারা মুনাফিকরা, এইরকম ভাবে তারা ইসলামের দুশমনি করে। এই বললে দেবেন, সব রেডি করেন, হ্যাঁ? অতএব আপনারা সকলে থাকবে। এই এখন সুদ চলছে, সুদ, লোন আপনাদের গ্রামে চলে? লোন, হ্যাঁ, প্রচুর প্রচুর। এই লোন খাবেন না, লোন নেবেন না, সুদ হারাম। সুদ যারা নেয়, সুদ যারা, আল্লাহ লানাতুল্লাহি আলাইহিম, তাদের উপর আল্লাহর লানত হয়। আর 2 নম্বর কথা হচ্ছে, যারা সুদ 1 টাকাও খায়, হুজুর পাক বলেছেন সে যেন নিজের মায়ের সাথে জিনা করল, বলেন নাউজুবিল্লাহ। কোন মা? সতার মা নয়, ওই ঘরের মা নয়, ওই চাচি মা নয়, যে মা জন্ম দিয়েছে সেই মায়ের সাথে জিনা করার থেকে খারাপ সুদ খাওয়া। হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুদ কেন হারাম? হুজুর বললেন সুদ আমার গরিব উম্মতকে আরো গরিব করে দেয়। আপনারা কমজোর, তো সুদ নিলে আরো কমজোর হবে, আরো ব্যতিব্যস্ত হয়ে যাবে। অতএব আপনারা সকলে সুদ থেকে বাঁচবেন। বলেন লটারির টিকিট কাটে, লটারির টিকিট এলাকায় কাটে, হ্যাঁ কিনা বলেন? আস্তাগফিরুল্লাহ, লটারি বিক্রি হয় তো, মুসলমান কাটে তো, এলাকার লোক তো বাজারে, আল্লাহ লটারি টিকিট কাটবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, লটারি টিকিট কাটবেন না, লটারি কাটা হারাম, শরীয়তে লটারি কাটা কি হারাম। আচ্ছা হলো, মা বোনেদের পর্দা শিখাবেন, পর্দা উঠে গেছে, এমন মনে হচ্ছে যেন শরীয়তে পর্দা নেই, আপনারা পর্দা শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যদি বলেন হুজুর আমি আত্তাহিয়াত জানি না, দুরূদ জানি না, মুনাজাত জানি না, এই সানা জানি না, এই ইমাম সাহেবকে শিখে নেবেন, যতক্ষণ না এসব শিখতে পারছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিয়ত দেখে, কি দেখে? নিয়ত। 30 পারা কোরআন যদি 2 রাকাত নামাজে খারাপ নিয়তে পড়েন না, সব নেই। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানেন না কিছু? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ভালো নিয়তে নামাজ পড়েন, ওই 2 রাকাত নামাজ আল্লাহ 30 পারা কোরআনের থেকে বেশি সওয়াব দান করবে। আল্লাহ কোয়ালিটি, আল্লাহ কারো মুখে, আল্লাহ নিয়ত দেখেন। কি দেখেন আল্লাহ?
নিয়ত, সাহাবাদের নিয়ত এত ভালো ছিল। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সোনা দান করো আর আমার সাহাবারা যদি আদাসের গম দান করে, তথাপি আমার সাহাবাদের ধারে কাছে তোমরা যেতে পারবে। অতএব নিয়ত নিয়ত ঠিক রাখবেন, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে দোয়া চাইবেন। কি বললাম? দোয়া। এই আমরা কবরস্থানে যে কবরের মধ্যে কিন্তু মুখ করে দোয়া চাই তো, বলে এই কবরের দিকে তাকিয়ে আছে কেন? এইরা জানে, মূর্খ এরা, কি বলে জানেই না, জানেই না। আমাদের কেবলা কটা? কেবলা কটা? একটা কেবলা নয় আমাদের কেবলা একটা নয়। নামাজের কেবলা কাবা। নামাজের কেবলা কি? মুনাজাতের কেবলা কি কাবা? আপনি যদি কাবাকে খোদা মনে করেন সেজদা কাফের হয়ে যাবে। কাবাকে যদি খোদা মনে করে সেজদা করেন পেয়ে যাবে। তাহলে তফাৎ কি রইলো? উনি পাথরকে করছো, তুমি কাবাকে করছো। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কাবা কেবলা, ইবাদতের কেবলা, নামাজের কেবলা কোনটা? মক্কা শরীফে বাইত, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ। মানুষের প্রথম ঘর কাবা, ওই বাইতুল্লাহ। একবার জোরে বলেন সুবহান। ওটা নামাজের কেবলা। মুনাজাতের কেবলা কাবা। কাবা আমাদের দেবে? কে দেবে? আল্লাহ। কে দেবে? আল্লাহ। মুনাজাতের কেবলা হাত কোন দিকে, তালু কোন দিকে থাকে? আমি এই দিকে মুখ করে যদি তালু কোন দিকে? আমি ইমাম সাহেবের দিকে মুখ করে যদি করি তালু কোন দিকে? আসমান। কোন দিকে? মুনাজাতের কেবলা হচ্ছে আসমান। মুনাজাতের কেবলা কি? আসমান। তো পৃথিবীর যেদিকে মুখ করে দোয়া চাও, পৃথিবীর যেদিকে খুশি মুখ করে দোয়া চাও, তালু কোন দিকে? মুনাজাতের কেবলা আসমান। একবার জোরে বলেন সুবহান। অতএব এই বদমাইশরা মাঝে মাঝে ওনার দিকে মুখ করে দোয়া করছে কেন? কাবার দিকে। আরে খেপা পাগল, মুনাজাতের কেবলা কাবা, মুনাজাতের কেবলা তো আসমান। মিটে গেল। নামাজের কেবলা কাবা, মুনাজাতের কেবলা। দিলের কেবলা কোনটা জানেন? দিলের কেবলা হচ্ছে হাক্কানি পীর ও মাশায়েখ। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। আল্লাহ পাক যাদের ব্যাপারে বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ যাদের ব্যাপারে বলেছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ যাদের বলেছেন ব্যাপারে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর নেক বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, এরা হচ্ছে দিলের কেবলা। দাদা হুজুর পীর আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ কলবে রাসূলুল্লাহ আল্লাহ পাকের আরশের দিকে। দিলের কেবলা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। কি কথা বলতে যে এটা এলো কি জানি, ভুলে গেছি কি কথা বলতে যেটা এলো। যাই হোক, আপনারা সকলে হক হালালের শুনে চলবেন, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। দোয়া, এই দোয়ার জন্য বেশি বেশি করে দোয়া চাইবেন। মরে গেলে আর দোয়া চাইতে পারবেন না। যতদিন বেঁচে আছেন জেলে আপনি যেমনই হোক দোয়া চাইবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। এইটুকু পারবেন না? শুতে শুতে বলেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আল্লাহ জাহান্নাম, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমি যখন, আপনি যখন হিসাব করবেন আমাকে হিসাব হবে না, হবে না? আল্লাহ আমার হিসাবটা আসান করে দেবেন। মরে যাওয়ার পরে কথা কার বলতে পারবেন। অতএব আপনারা বেশি বেশি করে খুব দোয়া চাইবেন, আল্লাহকে দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে কথা বলবেন। দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ এই হয়েছে, আল্লাহ আল্লাহ সকালবেলায় যাবো, বসে কাজে যাবো, আল্লাহ খুব কষ্ট, এই কাজটা আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন না, একটা অন্য কোনো ব্যবস্থা, মানে কাজ কম করবো, পয়সা বেশি পাবো, এরকম একটা কিছু ব্যবস্থা করে দেন। আল্লাহ পারেন না, পারেন না, পারেন না বলে তো বিয়াদবি, নাউজুবিল্লাহ, তো বুঝাবার জন্য বলছি। আমিরকে ফকির, ফকিরকে আমির। আল্লাহ ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু কুন, আল্লাহ যদি বলে কুন, তোমার ঘর সোনা হয়ে যাবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। বেশি বেশি করে সব খেয়াল রাখবেন, হক হালালের সঙ্গে চলে। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে সাথে তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।